ওকে, তাহলে আমাদের কি বুঝবো আজকে? নো হোয়ার ডেন্স সেট, নো হোয়ার ডেন্স সেট মানে বাংলায় যদি বুঝতে হয় মানেটা, তাহলে কি নো হোয়ার মানে কোথাও না, ঠিক আছে, কোথাও ডেন্স নয় এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। ডেন্স মানে ঘন, কোথাও ঘন নয়, মানে একদম ফাঁকা 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 আছে এরকম। তুমি এটা একটা মানে ব্যাপারটা ভাবতে পারো আর কি, পুরো ফাঁকা ফাঁকা আছে। যেমন ধরো এন, এনটা কিরকম দেখো, ফাঁকা ফাঁকা আছে, 1 2 3 4 এবার ফাঁকা ফাঁকা, বুঝতে পারছো ব্যাপারটা? তো এটা একটা মানে বাচ্চাদের ধারণা, এটা এরকম বলতে পারো, ঠিক আছে। কিন্তু এর প্রপার মিনিংটা কি? প্রপার মিনিং হচ্ছে যে এ ইজ সেড টু বি। এটা স্যার বলছি নেবারহুডে অন্য কোনো পয়েন্ট পাওয়া যাবে না, ওইটাই তো? নেবারহুডে অন্য কোনো পয়েন্ট পাওয়া যাবে না, মানে ওইটার কোনো পয়েন্ট পাওয়া যাবে না, ওইটাই তো? দাঁড়াও না আমি বলছি ব্যাপারটা। ইজ সেড টু বি নো হোয়ার ডেন্স ইফ এ ক্লোজার, মানে ক্লোজার নেওয়ার পরেও ব্যাপারটা কি হচ্ছে, ইফ এ ক্লোজার হ্যাজ নো ইন্টিরিয়ার। হুম, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে এ ক্লোজার, তারপর ইন্টিরিয়ারকে আমরা কিভাবে লিখি, এরকম উপরে 0 দিয়ে লিখি, এটা কি হয়ে যাবে এমটি সেট, মানে এর কোনো ইন্টিরিয়ার পয়েন্ট পাওয়া যাবে না। কার? এ ক্লোজার এর কোনো ইন্টিরিয়ার পয়েন্ট পাওয়া যাবে না। তার মানে স্যার ওইটাই তো হলো মনে হয়, নাই? হ্যাঁ, ইন্টিরিয়ার পয়েন্ট মানে কি, কোনো একটা ওপেন সেট ওর মধ্যে ঢুকে থাকবে না, কোনো ওপেন সেট পুরোপুরি ঢুকে থাকবে না, তবে তো মানে ইন্টিরিয়ার পয়েন্ট বলি। স্যার লিমিট, মানে লিমিট পয়েন্টটা থাকলো, ক্লোজার বলতে লিমিট পয়েন্টটা থাকলো, ক্লোজার মানে তো লিমিট পয়েন্ট সহ। ক্লোজার মানে তো লিমিট পয়েন্ট সহ। হুম মানে ওর ওই সেটটা প্লাস ওর লিমিট পয়েন্টের সেট, হুম দুটো মিলে তো ক্লোজার। হুম, দুটো মিলে যেটা পেলে তার মধ্যে কোনো ওপেন সেট থাকবে না ঢুকে, মানে পুরোপুরি ওপেন সেট ঢুকে থাকবে না। বোঝা গেল? তার মানে কি, সো এ মানে কোনো ইজ, নেবারহুড থাকবে না। হ্যাঁ, তাহলে এ ইজ নো হোয়ার ডেন্স ইমপ্লাইজ, ইমপ্লাইজ কি করে দেখো, আমি পরপর কয়েকটা লিখছি, ইমপ্লাইজ অ্যান্ড ইমপ্লাইজ বাই, ইফ অ্যান্ড অনলি ইফ। পরের স্টেপটা আমি কি লিখতে পারি, যে এ বার ডাজ নট কন্টেইন এনি ওপেন সেট, তাই তো, এনি নন এমটি, ডাজ নট কন্টেন এনি নন এমটি ওপেন সেট। ঠিক আছে, একই কথাই হলো, মানে ওর মধ্যে কোনো ওপেন সেট থাকবে না ঢুকে। ওপেন সেট থাকা মানে তো ইন্টিরিয়ার পয়েন্ট থাকা। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে যে এইটা দেখো, এইটা বলা, এই লাইনটা বলা মানে এই লাইনটা বলা একই, দে আর ইকুইভ্যালেন্ট। এটার মানে হচ্ছে কি, ইকুইভ্যালেন্ট, মানে এইটা বলা মানে এইটা বলা, এইটা বলা মানে এটা বলা, ঠিক ঠিক আছে, সো ইকুইভ্যালেন্ট। এবার এই লাইনটা, সেকেন্ড লাইনটা ইকুইভ্যালেন্ট কার সঙ্গে, সেটা হচ্ছে এইটার সঙ্গে, যে এভরি নন এমটি ওপেন সেট হ্যাজ নন এমটি open subset disjoint from a bar। তার মানেটা কি বোঝাচ্ছে, যে তুমি ধরো যে কোনো একটা নন এমটি ওপেন সেট, ধরো ইউ নিলে, ঠিক আছে, ইউ নিলে, যে কোনো নন এমটি ওপেন সেট ইউ নিলে, ঠিক আছে, তাহলে কি হবে, আর এ ধরো এ বারটা এখানে আছে, এ বারটা ধরো এরকম একটা ছবি হচ্ছে এ বার, ঠিক আছে, এবার ধরো ইউ বার, ইউ নিলে একটা ওপেন সেট, তাহলে ওপেনটা ধরো এরকম নিলে ইউ, ঠিক, এটা হলো ইউ। তাহলে ইউটা কি হবে, পুরোপুরি এ বারের মধ্যে ঢুকবে না, তার মানে কি, কিছুটা অংশ হয়তো ঢুকে থাকবে, কিছুটা অংশ বাইরে থাকবে, এরকম হতে পারে, পুরোপুরি ঢুকে নেই, তাই তো, তার মানে এরকম একটা সিচুয়েশন আসতে পারে। তো এবার বলছে তুমি যে কোনো ওপেন সেট দিয়ে শুরু করো না কেন,
তার মধ্যে তুমি একটা ছোট ওপেন সেট পাবে, ছোট ওপেন সাবসেট পাবে, যেটা কিনা পুরোপুরি এ বারের বাইরে থাকবে। তার মানে এইরকম জায়গায় ধরো তুমি একটা ওপেন সেট পাবে, ওপেন সাবসেট পাবে ভি। তাহলে ইউ, যে কোনো ইউ দিয়ে শুরু করো, তাহলে ইউ এর ভেতরে একটা ভি পাবে, যে ভিটা হবে ওপেন এবং এটা পুরোপুরি এ বারের বাইরে, মানে এ বারের সঙ্গে ইন্টারসেক্টই করবে না। তাহলে বুঝতে পারছো সিচুয়েশনটা? যে কোনো ওপেন সেট দিয়ে শুরু করো না কেন, তার মধ্যে আরেকটা তুমি ওপেন সাবসেট পাবে যেটা পুরোপুরি এ বারের সঙ্গে ডিসজয়েন্ট হবে। ক্লিয়ার হলো জায়গাটা? এটা এটা এই লাইনটা বলতে চাইছে। এবার এই লাইনটা কিভাবে, এই 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 লাইনটা থেকে এটা কি করে ইমপ্লাই করছে? এই লাইনটা বলছে, প্রথম লাইনটা বলছে যে পুরোপুরি কি করছে, যে কোনো ওপেন সেটকে ডাইরেক্টলি কন্টেন করছে না, পুরোপুরি কন্টেন করছে না। তাহলে আমি নিশ্চয়ই একটা পয়েন্ট পাবো যেটা কিনা, তাহলে এবার আর ইউ এর মধ্যে একটা পয়েন্ট পাবো যেটা এবারের মধ্যে নেই। কারণ পুরোপুরি নেই মানে কি, একটা পয়েন্ট অ্যাটলিস্ট আছে যেটা এবারের বাইরে আছে। বুঝতে পেরেছো? আমি যদি এটাকে এবার বলি আর এটাকে যদি ইউ বলি, তাহলে ইউটা পুরোপুরি ঢুকে নেই। তার মানে কি, আমি ভেতরে একটা পয়েন্ট পাবো ইউ এর মধ্যে যেটা এবারের বাইরে আছে। এটাকে ক্লিয়ার? এইবার বলছে, এবার তাহলে দেখো, এইটা হলো একটা পয়েন্ট আর এটা একটা হলো ক্লোজ সেট। ঠিক, এটা একটা পয়েন্ট আর একটা হলো ক্লোজ সেট। তাহলে তাহলে তুমি অফকোর্স কি করতে পারবে, যে এই এই পয়েন্টকে ঘিরে একটা তুমি ওপেন বল পেতে পারবে, যেই ওপেন বলটা পুরোপুরি এ ক্লোজারের বাইরে থাকবে। সেটা কি করে? সেটা তুমি বলতে পারো যে ধরো এ ক্লোজারের যে কমপ্লিমেন্ট, সেটা কি, সেটা তো একটা ওপেন সেট, নিজে একটা ওপেন সেট। ঠিক, ওপেন সেট, আর ইউটা হচ্ছে একটা ওপেন সেট। তাহলে দেখো এদের যদি ইন্টারসেকশনটা তুমি নাও, ইউ এর সঙ্গে এ বার ক্লোজারের ইন্টারসেকশন, তাহলে দুটোই ওপেন সেটের ইন্টারসেকশন, তার মানে ওপেন সেট। এটাকেই তুমি ভি বলতে পারো। তাহলে এই ভিটা দেখো পুরোপুরি এ বার কমপ্লিমেন্টের ভেতরে আছে, কারণ ইন্টারসেকশন নিয়েছো না, তার মানে তো এবারের কমপ্লিমেন্টের ভেতরেই আছে ভিটা, এবং ভিটা ইউ এর ভেতরেও আছে, দুটোরই ভেতরে আছে। তাহলে এবারের যে কমপ্লিমেন্টটা কি, এবারের কমপ্লিমেন্টটা যদি আমি দেখাই, তাহলে এইরকম, তাহলে এই বাইরের অংশটা পুরোপুরি একটা ওপেন সেট, তার সঙ্গে ইউ এরটা তুমি কম করছো, তাহলে ইউ এর অংশটা তুমি কি পাবে, এই এই পুরোটা, তাহলে এই পুরোটাকেই তুমি ভি বলছো। তার মানে এর মধ্যে কোনো এবারের অংশ নেই। ব্যাপারটা বোঝা গেল? তার মানে এনি পয়েন্ট অ্যান্ড ওপেন সেট ক্যান বি সেপারেটেড, পয়েন্ট আর ক্লোজ সেট সেপারেট করা যাচ্ছে। আচ্ছা, এইবার এই লাইন থেকে আরেকটা লাইন আমরা কি বলতে পারি, আরেকটা জিনিস বোঝার আছে, যে উল্টোটাও সত্যি। ঠিক আছে, যে প্রত্যেকটা ওপেন সেটের ভেতরে তুমি যদি একটা ডিসজয়েন্ট ওপেন সেট পেয়ে যাও, তাহলে তাহলে এবারের মধ্যে কোনো ওপেন সেট পুরোপুরি ঢুকে থাকতে পারবে না। কারণ একটা ওপেন সেট যদি পুরোপুরি ঢুকে থাকতো, তাহলে তার ভেতরে তুমি কি করে আবার একটা ওপেন সেট পেতে যেটা ডিসজয়েন্ট হতো, সম্ভব হতো না। তার মানে এইটা দুটো কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট। আচ্ছা, 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর বলছে যে এভরি নন এমটি ওপেন সেট, every non-empty open set has a non-empty open subset disjoint from A. তাহলে এটা কি বলছে দেখো, তাহলে এই লাইন এইটা বলছে যে এ ক্লোজারের সঙ্গে ডিসজয়েন্ট হবে, পরেরটা বলছে যে না, সেটা তো হবেই, তার সঙ্গে তুমি এ এর সঙ্গেও ডিসজয়েন্ট করতে পারবে, ইফ এন্ড অনলি ইফ। তাহলে দেখো এই লাইন থেকে কিন্তু পরের লাইনটা ইজিলি ইমপ্লাই করছে, যেটা এ ক্লোজারের থেকে ডিসজয়েন্ট,
তো অবভিয়াসলি এ ক্লোজারের মধ্যে এটা কোথায় আছে, এ ক্লোজারের তো সাবসেট, তাহলে এইটা হবে এ ধরে নাও, ঠিক আছে। তাহলে তার বাইরেরটা মিলে হচ্ছে এ ক্লোজার, তাহলে এ ক্লোজারটা বড়, তাহলে যেটা এ ক্লোজারের বাইরে সেটা অবভিয়াসলি এ এরও বাইরে। তো এইটা থেকে এটা কিন্তু ইজিলি ইমপ্লাই করছে, ঠিক আছে। সো এই পার্টটা ক্লিয়ার, উল্টো পার্টটা তোমাকে দেখাতে হবে। যে এভরি ওপেন নন এমটি ওপেন সেট যদি একটা, তাহলে যদি দেখো দেখো যে কোনো ওপেন সেট যদি তুমি ইউ নাও, আর ধরো এটা হচ্ছে এ, তাহলে ইউ এর ভেতরে তুমি অলওয়েজ কি পাচ্ছ, একটা ভি পাচ্ছ যেটা পুরোপুরি এর বাইরে আছে। তাহলে প্রমাণ করতে হবে যে তুমি যে কোনো ওপেন সেটের ভেতরে একটা ওপেন সাবসেট পাবে যেটা এ ক্লোজারেরও সঙ্গে ডিসজয়েন্ট হবে। তো সেটা কিভাবে আমি দেখাতে পারবো, তুমি এ এর সঙ্গে ডিসজয়েন্ট হবে সেটা জানো, তোমাকে দেখাতে হবে এ ক্লোজারের সঙ্গে ডিসজয়েন্ট হবে। ওটা অটোমেটিক্যালি কি করে দেখাবে তুমি, এটা দেখানো খুব বেশি কঠিন না। তাহলে দেখো যে আমি কি পেয়েছি, আমি পেয়েছি অলরেডি যে ইউ একটা ওপেন সেট নিয়েছি, এনি ওপেন সেট, তার ভেতরে একটা ভি পেয়েছি, তাহলে ভি ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট অবভিয়াসলি, কারণ এ এর সঙ্গে ডিসজয়েন্ট, ঠিক আছে। আচ্ছা উল্টোটা এইভাবে বলা যায় যে এ ইজ সাবসেট অফ ভি কমপ্লিমেন্ট, এটাও বলা যায়, হুইচ ইজ ক্লোজড। এটা যদি এটা হয় তাহলে এটাও হবে। আচ্ছা এবার দেখো এ ক্লোজারটা কি, এ ক্লোজার ইজ স্মলেস্ট ক্লোজ সেট containing এ, আর ভি কমপ্লিমেন্টটাও একটা ক্লোজ সেট, আর এ ক্লোজারটা হচ্ছে সবচেয়ে ছোট যেটা এ কে কন্টেন করে আছে। তাহলে ডেফিনেটলি এখান থেকে আমরা বলতে পারি যে এ সাবসেট অফ এ ক্লোজার সাবসেট অফ ভি কমপ্লিমেন্ট। তাহলে এ ক্লোজারটা ভি কমপ্লিমেন্টের থেকেও কি হবে, ছোট হবে, যেহেতু এ ক্লোজারটা হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট। তাহলে এটা হচ্ছে যে কোনো একটা ক্লোজ সেট, আর এটা হচ্ছে স্মলেস্ট, তাহলে ডেফিনেটলি স্মলেস্ট মানে কি এর ভেতরে ঢুকে থাকবে। সো এই ক্রাইটেরিয়া থেকে আমরা বলতে পারছি, এই লাইনটা বলতে পারছি। আর এই লাইনটা মানেটাই হচ্ছে, এই লাইনটা ইমপ্লাই করছে যে ভি কমপ্লিমেন্ট, এই ভিটা এ বারের কমপ্লিমেন্টে আছে, তার মানে কি ভি ইন্টারসেকশন এ বার ইজ ডিসজয়েন্ট, বোঝা গেল। তাহলে এই লাইনটা আগের লাইনটাকে ইমপ্লাই করছে, সেই জন্য আমি ইফ অ্যান্ড অনলি ইফ লিখেছি, তোমাকে দুদিকটাই ইমপ্লাই করতে হবে, ওটা থেকে এটা পাবে, এটা থেকে ওটা পাবে, ঠিক আছে। তাহলে এইটা আমার হয়ে গেল। এবার নেক্সট কি, নেক্সট আরো ইজি, যে এভরি নন এমটি সেট contains a non-empty open ball disjoint from A। তাহলে দেখো এখানে আমার কি বলেছে, নন এমটি সাবসেট থাকবে, আর এখানে হচ্ছে নন এমটি ওপেন বল থাকবে, ঠিক আছে। তাহলে যে কোনো একটা ওপেন সেটের মধ্যে তো তুমি অলওয়েজ একটা বল পাবে, তাহলে এর মধ্যে তো একটা বল পাবেই। তাহলে ওই অবভিয়াসলি যদি ওপেন সেটটা ডিসজয়েন্ট হয় তাহলে তার ভেতরে যে ওপেন বলটা সেটাও ডিসজয়েন্ট হবে, তাহলে অটোমেটিক্যালি এইটা থেকে এটা ফলো করছে। তাহলে উল্টোটা কি, আর দেখো ওপেন বল মানেই তো ওপেন সাবসেট, তো উল্টোটাও সত্যি। তাহলে আমরা কি শিখলাম বলো এখান থেকে, এখান থেকে আমরা এইটুকু শিখলাম যে এটা যদি, ঠিক আছে, তাহলে এই জায়গাটা একটু ভালো করে আমাকে দেখে নিতে হবে যে ইফ এ ইজ নোহোয়্যার ডেন্স, তাহলে কি হবে, দেন ফর এনি ওপেন সেট নন এমটি অফ কোর্স, হ্যাঁ, এনি নন এমটি open set U, there exists a open subset V
ওপেন সাবসেট ভি অফ ইউ সাচ দ্যাট এই ওপেন সেটটাকে তুমি বল দিয়েও রিপ্লেস করতে পারো, এই সাবসেটটাকে বল দিয়েও রিপ্লেস করতে পারো সাচ দ্যাট এই যে ভিটা পাবো সেটা কার সঙ্গে, এ এর সঙ্গে পুরোপুরি কি হয়ে যাবে, ডিসজয়েন্ট হয়ে যাবে। এইখানে এটাকে তুমি এ ক্লোজার দিয়েও রিপ্লেস করতে পারো। সো যেটা খুশি তুমি অ্যাপ্লাই করতে পারো। বোঝা গেল? এইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীকালে আমাদের ইউজ হবে। ক্লিয়ার হলো? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার একটু হয়নি, স্যার হয়নি একটু, ওই আগের দিকটা একটু স্যার এই জায়গাটা একটু কঠিন বলতে গেলে। দেখো একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি আমি একটু ধীরে ধীরে বলছি। হ্যাঁ স্যার ওই আগের পেজটা, স্যার আগের পেজটা। যেখানে যেখানে তুমি আটকাবে সেখানেই আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা আমি নাহলে আরেকবার রিপিট করছি ওই ওই ব্যাপারটা। এই জায়গাটা, ওই ছবিটা। আচ্ছা ধরো আমি তোমাকে ব্যাপারটা আরেকবার রিপিট করছি। দেখো প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে যে আমি 1 নম্বর 2 নম্বর করে লিখছি। দেখো 1 নম্বর বলছে যে এ ইজ নোহোয়্যার ডেন্স, ঠিক? তার মানেই কি? তার মানেই হচ্ছে যে এ ক্লোজারের মধ্যে কোনো তার তার ইন্টেরিয়রটা এমটি সেট হবে, ঠিক? এবার ইন্টেরিয়র মানে কি? ইন্টেরিয়র মানেই হচ্ছে যে আমরা কোনো পয়েন্টকে ইন্টেরিয়র পয়েন্ট বলি কখন, যখন ওই পয়েন্টের পুরো একটা নেবারহুড পুরোপুরি ঢুকে থাকে, ঠিক কি না? তার মানে এ ক্লোজারের মধ্যে কোনো কোনো পয়েন্ট এমন পাবে না যার পুরোপুরি নেবারহুড সহ ঢুকে আছে, পাবে না। কথাটা বুঝতে পেরেছো? আর নেবারহুড মানেই তো এখানে ওপেন সেট, ঠিক আছে? ওপেন বল বা ওপেন সেট। একবার ওইটা স্যার বলছি এ ক্লোজার সমান এ প্লাস এ ডট লেখা যায় তো, এ ইউনিয়ন এ ডট। কোনটা? এ ক্লোজার সমান এ ক্লোজার সমান এ ইউনিয়ন এ ড্যাশ, ডট না ড্যাশ, মানে এ আর এর সঙ্গে যে তার লিমিট পয়েন্ট গুলোকে অ্যাড করে দিচ্ছে, ঠিক আছে? তার মানেটা কি? তাহলে তার এইটা এই লাইনটার মানেইটাই হচ্ছে যে এ ক্লোজার ডাজ নট কন্টেইন এনি নন এমটি ওপেন সেট। তাহলে তার মধ্যে কোনো ওপেন সেট পুরোপুরি ঢুকে নেই। একটা ওপেন সেট পুরোপুরি যদি ঢুকে থাকে তার মানেই তো ইন্টেরিয়র পয়েন্ট হয়ে যাবে না, পুরো ওপেন সেটটা ইন্টেরিয়র সেটের মধ্যে হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এই লাইনটা তো 1 আর 2 একদম সেম জিনিসই বলছে। এই কথাটাকেই দুইটা মানে ভাষাই বলছে, আর আর তো কিছুই নয়। কথাটা বোঝা গেল? 3 নম্বর কি বলছে দেখো, 3 নম্বর আর 2 নম্বর ইকুইভ্যালেন্ট। কিরকম? 3 নম্বর বলছে যে গিভেন এনি নন এমটি ওপেন সেট, নন এমটি ওপেন সেট ইউ দেয়ার এক্সিস্টে, এই চিহ্নটার নাম হচ্ছে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সাবসেট ভিউ, সাবসেট ভি, সাবসেট কার? ইউ এর, ঠিক আছে? সাচ দ্যাট। আচ্ছা প্রতীকদের সারা জয়েন করার কথা ছিল। ও তাই? যাই হোক কোনো কারণে হয়তো করে নাই, বলেছিল করবো। ওকে হসপিটাল থেকে আসিয়েছে সপ্তমীর দিনে। যাই হোক, সো দেখো তাহলে ভিটা কি হচ্ছে, ইউ এর একটা সাবসেট হচ্ছে সাচ দ্যাট ভিটা পুরোপুরি এ বারের সঙ্গে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে কি? এর সঙ্গে কোনো ইন্টারসেকশন থাকবে না। এই কথাটাকে তুমি এইভাবে লিখতে পারো যে ভি সাবসেট অফ এ বারের কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, মানে এ বারের কোনো পয়েন্টই ভি এর মধ্যে থাকবে না। তার মানে কি? পুরোপুরি এ বারের যেটা কমপ্লিমেন্ট একদম পুরো বাইরের অংশটা তার মধ্যেই ভিটা থাকবে। দুটো জিনিস সেম জিনিস। বোঝা গেল? তো এটা আমরা কিভাবে করলাম দেখো, এটা আমরা ছবি দিয়ে কি দেখালাম, যে দেখালাম যে ধরো এটা হচ্ছে এ বার, ঠিক আছে? এটা হচ্ছে এ বার, আর তুমি একটা ইউ নিয়েছো। ইউটা যদি তুমি বাইরেই নাও পুরোপুরি, মানে পুরোপুরি যদি ডিসজয়েন্টই নাও, তাহলে তো ভিটা তোমার ইউটাকেই তুমি ভি বলতে পারো, ঠিক কি না?
কারণ যদি অলরেডি তুমি ডিসজয়েন্টই নাও তাহলে তো কোনো অসুবিধাই নেই। তো আমরা কি করছি যে ইউটাকে নিলাম, ধরো ডিসজয়েন্ট নয়, তার মানে এরকম হতে পারে। দেখো এরকম কেন হলো, পুরোপুরির ভেতরে থাকতে পারবে না, কারণ এই প্রথম লাইনটা কি বলছে, 2 লাইনটা বলছে যে পুরোপুরি কন্টেন্ট করে না, মানে পুরোপুরি ঢুকে থাকবে না, তার মানে কিছুটা হয়তো বাইরে থাকবে, কিছুটা হয়তো ভেতরে থাকবে, এরকম হতে পারে, ঠিক কি ঠিক না? তো এইটা ধরো আমার ইউ, ঠিক। এইবার দেখো এ বারটা তো ক্লোজ সেট, তাহলে তার কমপ্লিমেন্টটা ওপেন, ঠিক। তাহলে আমি ভিটাকে নিতে পারি কি, ভিটাকে নিতে পারি ইউ ইন্টারসেকশন এ বারের কমপ্লিমেন্ট। তাহলে দেখো এইটা একটা ওপেন সেট হয়ে গেল, ঠিক। এটা ওপেন ওপেন, তাহলে ইন্টারসেকশন অফ 2 ওপেন সেটস ইজ ওপেন, তাহলে ভিটা ওপেন এবং ভিটা ইউ এর ভেতরে আছে এবং এ বার কমপ্লিমেন্টের ভেতরে আছে, তার মানে কি এ বারের সঙ্গে ডিসজয়েন্ট, তার মানে এই পোরশনটা যেটা থাকলো এটাকে আমি ভি নাম দিচ্ছি, এই পোরশনটা বাদ, যেটা এ বারের মধ্যে আছে সেটা বাদ, তাহলে বাইরের অংশটা, তাহলে সেইটাকে আমি নাম দিচ্ছি কি ভি। তাহলে ইউ এর ভেতরে আমি ভি পেলাম যেটা পুরোপুরি এ বারের সঙ্গে ডিসজয়েন্ট। বলো এইটুকু বোঝা গেল কি গেল না? হুম। তাহলে এবার তুমি ভাবো, তাহলে এটা হয়ে গেল 2 থেকে 3। এবার তুমি ভাবো 3 থেকে 2 কি করে ইমপ্লাই করছে। তাহলে 3 কি বলছে, 3 বলছে যে কোনো ওপেন সেটের মধ্যে আমি একটা ভি পাবো যেটা পুরোপুরি ডিসজয়েন্ট হবে। তাহলে 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 2 থেকে কি বলছে, যে 2 বলছে যে এ বার ডাজ নট কন্টেন এনি ওপেন সেট। তাহলে এ বার কি কোনো একটা ওপেন সেটকে পুরোপুরি কন্টেন করতে পারে? যদি পুরোপুরি কন্টেন করতো তাহলে 3 নম্বরটা স্যাটিসফাই করতো না। হ্যাঁ, ধরো যদি এবারের মধ্যে একটা পুরো ওপেন সেট ঢুকে থাকে, তাহলে তুমি তার ভেতরে কি আর কোনো ওপেন সেট পাবে যেটা এবারের বাইরে থাকবে? সেটা তো সম্ভব নয়। কথাটা বোঝা গেল? তাহলে 3কে সত্যি হতে গেলে 2টাকেও সত্যি হতে হবে, সেই জন্যই 3ও ইমপ্লাই করবে 2কে, তাহলে 2 ইমপ্লাইজ 3, 3 ইমপ্লাইজ 2, সেই জন্য এটা ইকুইভ্যালেন্ট। বোঝা গেল? এইটুকু বোঝা গেছে না যায়নি? হ্যাঁ কি না বলবে? হুম, হ্যালো, হ্যাঁ স্যার বুঝে গেছি। ওকে। এবার আমরা 4 নম্বর স্টেপ। তার মানে আপনি বলতে চাইছেন যে ইউ ইউ যেহেতু বাইরে থাকে, তার মধ্যে আপনি একটা যদি ওপেন সেট নিলেন তাহলে তার থেকে ছোট একটা ওপেন সেট নেওয়া যাবে তো, যেটা এ কমপ্লিমেন্টে থাকবে, ওইটাই তো? না, আরেকবার বলো। আপনি এর সঙ্গে ইউর ইন্টারসেকশন করাবেন। এর সঙ্গে ইউ কে ইন্টারসেকশন করালাম না, কোথায় এর সঙ্গে করালাম? বিয়ের সাথে ওই তো এ এ এ এ বারের সাথে এবারের কমপ্লিমেন্টের সঙ্গে করালাম। এবারের কমপ্লিমেন্টের সঙ্গে ইউটাকে ইন্টারসেকশন করা, সাথে করালেন তো এবারের কমপ্লিমেন্টের সঙ্গে রে বাবা, সিটা দেখতে পাচ্ছ না মাথায়? এবারটা তো ক্লোজ সেট। না না, এবারটা ক্লোজ সেট, এবারের সাথে ইউটা আপনার ইন্টারসেকশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারের সঙ্গে ইউটার ইন্টারসেকশন আছে। হ্যাঁ, আপনার বলছি মানে ইউ ইন্টারসেকশন আছে। হ্যাঁ আপনি ইউ কে যদি আপনি ওপেন সেট পাবেন, হ্যাঁ তাহলে তার থেকে একটা ছোট ওপেন সেট আপনার ভি হতেই পারে। হ্যাঁ ওই কথাটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তার ভেতরে আমি একটা ভি পাচ্ছি যেটা এবারের বাইরে থাকছে পুরোপুরি। মানে যতই মানে কাটিং ইন্টারসেকশনটা হোক, হ্যাঁ, যত বড় ইন্টারসেকশন হোক তুমি বাইরে একটা খুব ছোট মানে হ্যাঁ মানে ডেল্টা মানে খুব এপসাইলনটা খুব ছোটর দিকে যখন যাচ্ছে, খুব ছোট একটা ওপেন সেট, হ্যাঁ যেটা এবারে কমপ্লিমেন্টে থাকছে, সেটা একদম ঠিক ঠিক। আছে, বুঝে গেছি। হ্যাঁ, এবার 4 নম্বরটা কি বলছে? 4 নম্বর বলছে যে এভরি নন এমটি ওপেন সেট ইউ has a non-empty open subset V subset of U such that V is disjoint from A even only, তার মানে একই, এটার মানে হচ্ছে যে
বিটা সাবসেট অফ এ কমপ্লিমেন্ট। তাহলে এখানে ব্যাপারটা আগেরটা ছিল এ বার, এখানে এ, বুঝতে পারছো? তাহলে দেখো 3 ইমপ্লাইজ 4 ইজিলি, কারণ কি 3 এর দ্বারা তুমি বলছো যদি 3টা সত্যি হয় তার মানে তুমি অটোমেটিক্যালি একটা ওপেন সেটের ভেতরে একটা ওপেন সেট পেয়ে যাচ্ছ যেটা পুরোপুরি এ বারের বাইরে আছে, আর যেটা এ বারের বাইরে সেটা অবভিয়াসলি এরও বাইরে, কারণ এটা তো কি এ বারের ভেতরে আছে, তাই না? এইটা ধরো এ, হুম, তাহলে যেটা এ বারের বাইরে আছে সেটা অবভিয়াসলি এর বাইরে আছে। কথাটা বুঝে দেখো যে এ বারটা হচ্ছে তোমার পুরো ইন্ডিয়া আর এটা হচ্ছে পুরো ওয়েস্ট বেঙ্গল, ঠিক? হ্যাঁ স্যার, কথাটা বুঝে দেখো যেটা ইন্ডিয়ার বাইরে আছে সেটা অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গলের বাইরে। পয়েন্টটা আছে তার মানে ওটা বাইরে থাকবে, এবারের ভিতরে এটা তো আছে, হ্যাঁ এটা আপনার এবারের ভিতরে আছে তো। হ্যাঁ, ওটাই বলছি যেটা ইন্ডিয়ার বাইরে আছে সেটা অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে যাবে। হুম। হ্যাঁ, সো এটা 3 যদি সত্যি হয় তাহলে অবভিয়াসলি 4 সত্যি। উল্টোটা কি করে দেখাবে যে যদি 4 সত্যি হয় তাহলে তুমি 3 কি করে দেখাবে? হুম, তার মানে তুমি এখানে বলছো যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে, তাহলে তুমি ইন্ডিয়ার বাইরে কি করে প্রমাণ করবে? ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, ঠিক আছে? তো এখানে কি বলছে 4 মানে কি বলছে যে কোনো ওপেন সেটের ভেতরে তুমি একটা ভি পাবে যেটা এর পুরোপুরি বাইরে, আর এর বাইরে থাকা মানে এ কমপ্লিমেন্ট এ, তাহলে দেখো বিটা যদি এর বাইরে থাকে তার মানেটা কি? তার মানে বুঝতে হবে যে এটা যেটা আছে সেটা পুরো ভি কমপ্লিমেন্টের ভি এর বাইরে আছে, দুটোই একে অপরের বাইরে আছে, আর ভি বাইরে এটা তাহলে ক্লোজড হয়ে গেল। আর এ বারটা কি? এ বারটা হচ্ছে স্মলেস্ট ক্লোজ সেট containing এ। তার মানে এটা কি যে এ বারটা হচ্ছে এমন একটা ক্লোজ সেট যেটা সমস্ত ক্লোজ সেটের চেয়ে ছোট, যারা যারা একে এর থেকে বড় যতগুলো ক্লোজ সেট আছে তাদের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে এ, এ ক্লোজার। তাহলে এইটা হচ্ছে একটা ক্লোজ সেট যেটা একে একে এর থেকে বড়, ঠিক আছে? আমি ছোট বড় দিয়ে বোঝাচ্ছি। তাহলে এর থেকে বড় এটা এটা একটা ক্লোজ সেট, আর এটা হচ্ছে সবার চেয়ে ছোট, যতগুলো এরকম ক্লোজ সেট আছে তার থেকেও ছোট। তার মানে নিশ্চয়ই এ বারটাও কি হবে? ভি ক্লোজ ভি কমপ্লিমেন্টের থেকে ছোট হবে। আর এটা মানেই তো বোঝা যাচ্ছে যে এ বার আর ভি এর ইন্টারসেকশন কি? এমটি। তার মানে অবভিয়াসলি এইটা যদি হয় তাহলে এটাকে তুমি এ বার দিয়ে রিপ্লেস করতে পারছো। তার মানে 3 ইমপ্লাইজ, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 ইমপ্লাইজ 3। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল না? হ্যাঁ, আর ওপেন সেটের ভেতরে বল আছে, সুতরাং তুমি এই ওপেন সেটটাকে ওপেন সাবসেটটাকে ওপেন বল দিয়ে রিপ্লেস করতে পারো। ওটাই বলছে তোমার 4 নম্বর এই 5 নম্বরে ওপেন বল। এটুকু বোঝা গেল? আই থিঙ্ক এবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। হুম, তাহলে মোটামুটি একটা ধারণা তোমাদের জন্মালো যে নো হোয়ার ডেন্স সেট কাকে বলে, ঠিক? ঠিক আছে, তাহলে নো হোয়ার ডেন্স সেট যেমন ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, ওর মধ্যে কোনো ইন্টারভ্যাল ঢুকে নেই, পুরোপুরি ঢুকে নেই, ঠিক আছে? কিন্তু দেখো কিউ ইজ নট নো হোয়ার ডেন্স, কিউ ইজ নট নো হোয়ার ডেন্স। কেন? কারণ কিউ কমপ্লিমেন্ট কিউ ক্লোজার যখন করবে পুরো আর হয়ে যাবে, তাহলে পুরো আর তারপরে তুমি যদি আবার ইন্টিরিয়ার নাও তাহলে এটা হয়ে যাবে আর এর ইন্টিরিয়ার, আর এর ইন্টিরিয়ার আবার আর নিজেই, তাহলে এমটি হলো না। বুঝতে পেরেছো? সেই জন্য কিউ ইজ নট নো হোয়ার ডেন্স। একই রকম ভাবে কিউ কমপ্লিমেন্ট দ্যাট ইজ ইরেশনাল সেট, এটাও কিন্তু নট নো হোয়ার ডেন্স। বোঝা গেল? তাহলে এরকম তুমি অনেক এক্সাম্পল পেয়ে যাবে কারা নো হোয়ার ডেন্স আর কারা নো হোয়ার ডেন্স নয়। যে কোনো ফাঁকা ফাঁকা যেগুলো তোমার সেট আছে, যেমন ন্যাচারাল নাম্বারের সেট, তোমার ডেড, হ্যাঁ, এগুলো কিন্তু নো হোয়ার ডেন্স। আচ্ছা, আরেকটা সেট যদি আমি দেখি যে 1, হ্যাঁ, 1/2, 1/3, এটা কি নো হোয়ার ডেন্স?
ইজ ইট নো হোয়ার ডেন্স? তাহলে এর ক্লোজার নিতে হবে। আচ্ছা, এর যখনই ক্লোজার নেবে, এটা ধরো এ, তাহলে এ ক্লোজারটা কি হয়ে যাবে? তাহলে এ ক্লোজার মানে এর লিমিট পয়েন্ট, এর লিমিট পয়েন্ট 0টা অ্যাড হয়ে যাবে, ঠিক? আচ্ছা, এর মধ্যে কি কোনো, এর কি কোনো ইন্টেরিয়র পয়েন্ট আছে? এর কোনো ইন্টেরিয়র পয়েন্ট আর নেই। হুম, না এর মধ্যে কোনো নেই। কাউন্টেবল সেটের কোনো ইন্টেরিয়র পয়েন্ট থাকা সম্ভবই নাই। অতএব এ ইজ নোহোয়্যার ডেন্স। ঠিক আছে, অতএব এ ইজ নোহোয়্যার ডেন্স। বোঝা গেল? তা এইভাবে তুমি ব্যাপারটা দেখতে পারবে যে ক্লোজার নেওয়ার পরে কি কোনো ওপেন সেট ঢুকে থাকছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি ডেফিনেশন। নেক্সট ডেফিনেশন কি বলছে? নেক্সট ডেফিনেশন বলছে যে ফার্স্ট ক্যাটাগরি সেট কাকে বলে? ফার্স্ট ক্যাটাগরি সেট কাকে বলে? ফার্স্ট ক্যাটাগরি সেট হচ্ছে যারা যারা নো হোয়ার ডেন্স বা তাদের কাউন্টেবল ইউনিয়ন। বোঝা গেল? সো এনি সেট which is a countable union of nowhere dense. কাউন্টেবল ইউনিয়ন অফ নোহোয়ার ডেন্স সেট মানে কি? নোহোয়ার ডেন্স দিয়ে তৈরি, হয় নিজে নোহোয়ার ডেন্স বা অনেকগুলো কাউন্টেবলি মেনি নোহোয়ার ডেন্স সেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে, তাদেরকে আমরা কি বলবো? ফার্স্ট ক্যাটাগরি সেট। আর যাদেরকে কাউন্টেবল ইউনিয়ন অফ নোহোয়ার ডেন্স সেট আকারে লেখা যাবে না, তাদেরকে আমরা বলবো সেকেন্ড ক্যাটাগরি। তাহলে বোঝা গেল? যেমন এক্সাম্পল যদি আমরা বলি, দেখো আমি একটু আগে কি বললাম যে কিউ ইজ নট নোহোয়ার ডেন্স, রাইট? কিউ ইজ নট নোহোয়ার ডেন্স, এটা আমরা পড়লাম। কিন্তু কিউটাকে তো তুমি লিখতে পারো, কিউ ইজ এ কাউন্টেবল সেট, রাইট? তাহলে কিউটাকে আমি লিখতে পারছি R1 R2 এইভাবে লিখতে পারছি। তাহলে এইভাবে লেখা মানেই এটা হচ্ছে ইউনিয়ন অফ আর জে, যেখানে জেটা 1 থেকে ইনফিনিটি। তাহলে দেখো তুমি একটা সিঙ্গলটন সেটগুলোর ইউনিয়ন আকারে লিখতে পারছো। বুঝতে পেরেছো? এবং প্রত্যেকটা সিঙ্গলটন মানেই নো হোয়ার ডেন্স। তাহলে এটা কি হয়ে গেল? কাউন্টেবল ইউনিয়ন অফ নো হোয়ার ডেন্স হয়ে গেল না? বলো এই জায়গাটা কি বোঝা গেল কি গেল না? হ্যাঁ, স্যার কিউটা কাউন্ট করা যায় তো? কিউটা কাউন্ট করা যাবে। তার মানে এবং প্রত্যেকটা এক একটা এলিমেন্ট হচ্ছে কি সিঙ্গলটন সেট মানেই কি নো হোয়ার ডেন্স হবে। যে কোনো কাউন্টেবল সেটকে কিন্তু তুমি নো হোয়ার ডেন্স বলতে পারো না, কিন্তু সিঙ্গলটন মানে ফাইনাইট সেট অবভিয়াসলি তোমার হবে, নো হোয়ার ডেন্স হবে। তাহলে অবভিয়াসলি সিঙ্গলটন নো হোয়ার ডেন্স হবে। তাহলে কতগুলো সেটের ইউনিয়ন আমরা লিখছি কিউটাকে? কাউন্টেবলি মেনি না? তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাবে? ফার্স্ট ক্যাটাগরি সেট। সো কিউ ইজ ফার্স্ট ক্যাটাগরি সেট। এনি ডাউট? না স্যার। ওকে, এবার আমরা প্রমাণ করব যে আর ইজ সেকেন্ড ক্যাটাগরি সেট। ঠিক আছে, এই প্রমাণটা আমরা একটা এর জেনারেল থিওরেমে একটা প্রুফ করব, সেখান থেকে এটা ইমপ্লাই করবে। ঠিক আছে, সেকেন্ড ক্যাটাগরি সেট ডাইরেক্ট আমরা এটা অ্যাপ্লাই করব। তারপরে আর কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে কিউ এর যেটা কমপ্লিমেন্ট সেটাও কি হবে? সেকেন্ড ক্যাটাগরি হবে। দ্যাট ইজ ইরাশনালের সেটটা হবে সেকেন্ড ক্যাটাগরি। ঠিক আছে, সেটাও আমরা প্রমাণ করব। ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, অ্যাজ এ করোলারি হিসাবে হয়ে যাবে। দেখো কয়েকটা ইজি কনসিকুয়েন্স কি আছে। ইজি কনসিকুয়েন্স
কার ডেফিনেশন অফ ফার্স্ট ক্যাটাগরি। তাহলে সাবসেট অফ ফার্স্ট ক্যাটাগরি ইজ ফার্স্ট ক্যাটাগরি। মানে ফার্স্ট ক্যাটাগরির যদি তুমি সাবসেট নাও সেটা অবভিয়াসলি ফার্স্ট ক্যাটাগরিই হবে, ঠিক আছে। আর 2 নম্বর কি বলছে উল্টোটা, সুপারসেট অফ সেকেন্ড ক্যাটাগরি ইজ সেকেন্ড ক্যাটাগরি। বোঝা গেল? যেরকম আমরা কাউন্টেবল আনকাউন্টেবল পড়তাম না, কাউন্টেবলের সাবসেট কাউন্টেবল, আনকাউন্টেবলের সুপারসেট, মানে আনকাউন্টেবলের থেকে বড়, অবভিয়াসলি সেকেন্ড ক্যাটাগরি, ঠিক আছে। তাহলে সেকেন্ড কাউন্টেবল মানে অনেকটা বড় ভাবতে হবে, তো তার থেকেও যদি বড় হয় তাহলে অবভিয়াসলি সেকেন্ডই থাকবে। আর ফার্স্ট মানে ছোট, তাহলে তার থেকেও যদি ছোট হয় তাহলে অবভিয়াসলি ফার্স্ট ক্যাটাগরি হবে। এভাবে ওটা মনে রাখতে হবে, ঠিক আছে। নো হোয়াট ডেন্স মানে কি ফাঁকা ফাঁকা, সেই জন্য ফার্স্ট ক্যাটাগরি অনেকটা কম এলিমেন্টস আছে, এইভাবে একটা ভাবতে হবে। আর সেকেন্ড ক্যাটাগরিতে অনেক বেশি এলিমেন্ট আছে, এইভাবে ব্যাপারটা ভাবতে হবে। এটা এর ইজি কনসিকুয়েন্স আমাদের কিন্তু হয়ে গেল। আচ্ছা, আর কি কি কনসিকুয়েন্স আমরা এখান থেকে ড্র করতে পারি? হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যেগুলো সেকেন্ড ক্যাটাগরি হবে তারা ডেন্স হবে। হ্যাঁ, সেকেন্ড ক্যাটাগরি অলওয়েজ ডেন্স, সেকেন্ড ক্যাটাগরি অলওয়েজ ডেন্স সেট হবে। সো এগুলোর প্রুফ দরকার নেই। আচ্ছা, এবার আমরা কি দেখো, এইটা যে মেন থিওরেমটা আমাদের পড়তে হবে, থিওরেম 224 কি বলছে যে এভরি কমপ্লিট metric space is of second category. বোঝা গেল? কমপ্লিট মেট্রিক স্পেস, যেমন আর জানি আমরা কমপ্লিট মেট্রিক্স, তার মানে আর কি হবে সেকেন্ড ক্যাটাগরি হবে, আর স্কোয়ার ওগুলো। তারপরে এলপি স্পেস জানি কমপ্লিট, তার মানে এটাও সেকেন্ড ক্যাটাগরি হবে, কমপ্লিট হলেই সেকেন্ড ক্যাটাগরি হবে। উল্টোটা কি সত্যি? উল্টোটা সত্যি নয়, সেকেন্ড ক্যাটাগরি হলেই যে কমপ্লিট হবে সেটা কিন্তু সত্যি নয়। কনভার্স ইজ নট ট্রু, কনভার্স ইজ নট ট্রু। ওটা আমরা দেখাবো, যেমন কিউ কমপ্লিমেন্ট যেটা সেট অফ ইরাশনালস নাম্বার, সেটা কিন্তু সেকেন্ড কাউন্টেবল, সেকেন্ড ক্যাটাগরি, কিন্তু কমপ্লিট নয়, ঠিক? তো এটা আমরা প্রমাণ করব, এবং এইটা প্রমাণ করার জন্য আমাদের হাতে যেটা অস্ত্র সেটা হচ্ছে ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেমটা ইউজ করে আমরা প্রমাণ করব, ঠিক আছে। সো লেট এক্স বি এ কমপ্লিট মেট্রিক স্পেস। দেখো, আমরা কি দেখাতে চাইছি, যে আমরা দেখাতে চাইছি এটা সেকেন্ড ক্যাটাগরি, তার মানে আমরা দেখাতে চাইছি এটা ফার্স্ট ক্যাটাগরি নয়। ফার্স্ট ক্যাটাগরি নয় মানে কি, এটাকে কাউন্টেবল ইউনিয়ন অফ নোহোয়ার ডেন্স সেট আকারে লেখা যাবে না, এটা আমরা দেখাতে চাইছি। তো তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে এটা ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড নয় মানে ফার্স্ট, আর ফার্স্ট মানে কাউন্টেবল ইউনিয়ন অফ নোহোয়ার ডেন্স সেট আকারে লেখা যাবে ধরে নিলাম। তাহলে if possible let x equals to countable union of nowhere dense set, ঠিক আছে। তাহলে ধরে নিলাম, আচ্ছা এটাকে a n করে দিচ্ছি, যেখানে n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, where a n's are nowhere dense set।
ঠিক আছে, আমি ধরে নিলাম যে এক্সটাকে কাউন্টেবল ইউনিয়ন অফ নো হোয়ার ডেন্সেট আকারে লেখা যাচ্ছে। তার মানে কি ধরে নিলাম? ধরে নিলাম এক্সটা ফার্স্ট ক্যাটাগরি। আমি দেখাবো যে না, দিস ইজ রং। হ্যাঁ, তাহলেই হয়ে যাবে প্রমাণ। বোঝা গেল? এবার দেখো আমরা কি করে কাজটা করছি, ভালো করে দেখো। ওকে, এবার দেখো স্টেপগুলো দেখো, ভালো করে অবজার্ভ করো। আমাদের লক্ষ্য কি? আমাদের দেখো, আমি আগে একটু বলে দিচ্ছি কিভাবে আমরা এগোবো। আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। কিসের? আমরা একটা সিকোয়েন্স তৈরি করব ক্লোজ সেটের, এরকম যেভাবে আমরা ক্যান্টার সেটে তৈরি করেছিলাম। ঠিক আছে, যার ফলে তাহলে ইন্টারসেকশন অফ এফএনসটা কি হয়ে যাবে? একটা সিঙ্গেলটন হয়ে যাবে। এবং সেই পয়েন্ট যেটা পাবো সেটা কোনো এন এ থাকবে না। তা কোনো এন এ না থাকা মানে কি? এক্স এ আছে অথচ কোনোটাতেই নেই, মানে ইউনিয়নে নেই। তার মানে কি এই দুটো ইকুয়াল হতে পারবে? পারবে না। ওটাই হয়ে যাবে আমাদের কন্ট্রাডিকশন। বুঝতে পেরেছো? কোনোটাতেই নেই মানে কি ইউনিয়নে নেই, কিন্তু আমরা এক্সটাকে ধরেছি ইউনিয়নের সঙ্গে সমান, তাহলে তো গন্ডগোল হয়ে যাবে না? তো এইটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ। তাহলে আমরা কিভাবে এই এফএনস গুলো তৈরি করব? ঠিক আছে, তাহলে আমি কি করছি, ধরো এটা ভালো করে অবজার্ভ করো ব্যাপারটা। আমাদের হাতে কে কে আছে? A1 আছে, A2 আছে, A3 আছে, এইভাবে আছে সেটগুলো। এরা হচ্ছে নো হোয়ার ডেন্স সেট। ঠিক, তুমি একটা ওপেন সেট নিচ্ছ ইউ একটা ওপেন সেট নিচ্ছ U1। ঠিক, কি ইউ ওয়ানটা কিরকম ওপেন সেট? বেসিক্যালি দিস ইজ এ বল। হ্যাঁ, এনি বল, হ্যাঁ, যে কোনো পয়েন্ট হতে পারে ওর। আমি রেডিয়াস বলছি না, ঠিক আছে, যে কোনো একটা বল যার রেডিয়াস হচ্ছে কত? 2 রেডিয়াসের কোনো একটা বল। তাহলে এটা একটা অবভিয়াসলি একটা ওপেন সেট। তাহলে আমাদের থিওরি কি বলছে? আমরা পড়লাম একটু আগে যে A1টা যেহেতু একটা নোহোয়ার ডেন্স সেট, আর U1টা হচ্ছে একটা নন এমটি ওপেন সেট হচ্ছে, তাহলে আমি কি বলতে পারি বলো? আগের আগের রেজাল্ট থেকে আমি কি বলতে পারি? বলো বলো। নব, সাধন, হ্যালো, আছো কি লাইনে না নেই? আরেকবার স্যার কোশ্চেনটা বলুন। A1টা হচ্ছে একটা নো হোয়ার ডেন্স সেট, U1টা হচ্ছে একটা নন এমটি ওপেন সেট। অবভিয়াসলি এটা একটা বল মানে কি নন এমটি, অবভিয়াসলি। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা নো হোয়ার ডেন্স সেট। তাহলে আমি কি বলতে পারি? কি মাথায় আসছে বলো? যে A1টা নো ডেন্স সেট, আর এটা হচ্ছে U1টা একটা বল নন এমটি হুম নাকি? হুম সেটাই তো। তাহলে তার নো হোয়ার ডেন্সে অ্যাপ্লাই করে আমি কি পাবো? তাহলে ওর মানে ওদের ইন্টারসেকশনে কোনো ইয়ে পাওয়া যাবে না নাকি? ওটাই ওই যেটা দেখা মানে তাহলে আমি তাহলে U1 এর ভেতরে আমি একটা ওপেন সেট পাবো
যেটা কিনা A1 এর পুরোপুরি বাইরে হবে, যেটা আমাদের ওই মানে 4 নম্বর রেজাল্ট U1 এর আছে। মধ্যে হ্যাঁ মানে U1 এর মধ্যে একটা ওপেন সেট পাবেন যেটা A1 এর কমপ্লিমেন্টে থাকবে। কারেক্ট, বোঝা গেল? হুম হুম। হ্যাঁ। আচ্ছা, তুমি এটাকে 2 রেডিয়াস না করে এটাকে 1 রেডিয়াসই করে নাও, কোনো আচ্ছা 2 করো, ফালতু করলাম। তাহলে ওই এফএনটা করেছেন, হ্যাঁ, এফএনটা করলেন এখানে, এটা এফএন সিরিয়াল আসছে, এখনো এফএন তৈরি করিনি আমি, এফএনটা তো ধীরে ধীরে তৈরি করব, বুঝতে পেরেছো? তাহলে আমি বলতে পারি যে দেয়ার এক্সিস্টে V1 ওপেন বল, V1টা কি নিচ্ছি, ওপেন বল নিচ্ছি, হ্যাঁ, সাচ দ্যাট V1টা পুরোপুরি কার ভেতরে আছে, অবভিয়াসলি এর ভেতরে তো থাকবেই, B2 মানে U1 এর ভেতরে তো থাকবেই, প্লাস A1 এর কমপ্লিমেন্টে থাকবে, ঠিক না? তাহলে U1 এরও ভেতরে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ A1 এর কমপ্লিমেন্টেরও থাকবে, মানে A1 এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই না? এটুকু বোঝা গেল? ইজ ইট ক্লিয়ার? তাহলে নিশ্চয় V1টা হচ্ছে একটা বল, মানে U2টা একটা নিজে একটা বল, তার ভেতর বলের ভেতরে একটা বল হচ্ছে V1। ওকে, বোঝা গেল? তাহলে বলের ভেতরে কিন্তু এটা একটা বল। আচ্ছা, এইবার আমি এর ভেতরে আরো একটা বল নেব, ঠিক আছে? তো দেখো এই জায়গাটা ভালো করে বোঝো যে এইটা যদি একটা বল হয়, ঠিক আছে, তার ভেতরে আমি একটা কি নিচ্ছি, বল নিচ্ছি, যার ক্লোজার সমেতটা ভেতরে থেকে যাবে। কথাটা বুঝতে পেরেছো? আমি যদি 1 রেডিয়াসের একটা বল নিই B1 A, তাহলে অবভিয়াসলি আমি যদি B হাফ নিই, তাহলে অবভিয়াসলি B1 হাফটা B হাফের ক্লোজার তার ভেতরে আবার এইটা হয়ে যাবে, তাই না? মানে এইটা হচ্ছে ধরো 1 রেডিয়াস, এইটা ধরো হাফ রেডিয়াস, তাহলে এই হাফ রেডিয়াসের ক্লোজড বলটাও ওপেন বলটার ভেতরে থাকবে। কথাটা বুঝতে পারছো কিনা? মানে বলটা শুধু ওপেন বলটার ভেতরে থাকছে না, তার ক্লোজার সহ ভেতরে থাকছে। ক্লোজারটা আমার এই কারণে দরকার, আমি এইখানে পৌঁছাতে চাইছি, বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমি কি করব এবার, V1 এর ভেতরে আমি একটা বল নেব। তাহলে এই জায়গাটা ভালো করে দেখো যে চুজ অ্যান ওপেন বল অফ রেডিয়াস less than 1, less than 1 such that ওপেন বলের নাম দিয়ে দাও W1, ঠিক আছে, ওপেন বলের নাম দিয়ে দাও W1, such that W1 subset of W1 bar subset of না, এটা আমি ঠিক, আচ্ছা W1টাকে আমি এইভাবে লিখছি, W1 মানে এটাই হচ্ছে তোমার বল অফ সাম R, যেখানে Rটা হচ্ছে লেস দেন 1, ওটা অ্যাপ্রোপ্রিয়েটলি আমি চুজ করব, সেটার ক্লোজার, হ্যাঁ, সো ক্লোজার বলকে আমরা এইভাবে লিখি, সেটা আবার V1 এর ভেতরে আছে, বুঝতে পেরেছো? এই যে ক্লোজারটা পেলাম, এইটাকে আমি F1 নাম দিচ্ছি, বুঝতে পেরেছো? এটাকে আমি কি নাম দিচ্ছি, F1 নাম দিচ্ছি। তাহলে ঘটনাটা কি ঘটলো, এইটা ছিল A1 এরকম, আমি একটা ওপেন বল নিয়েছিলাম U1, তার ভেতরে আমি একটা V পেয়েছিলাম ওপেন বল, হ্যাঁ, যেটা পুরোপুরি A1 এর বাইরে, তার ভেতরে আমি একটা
আরেকটা ওপেন বল নিলাম যেটাকে নাম দিচ্ছি W1, সাজ দ্যাট W1 তার ক্লোজার সহ কিন্তু V1 এর ভেতরে আছে। এটা হচ্ছে V1 আর এটা হচ্ছে W1, তাহলে W1টা তার ক্লোজার সহ আছে, ঠিক আছে? ক্লোজারটাও V1 এর ভেতরে আছে, যার ফলে ক্লোজারটাও কি A1 এর কমপ্লিমেন্টে আছে। এইটা আমি এখান থেকে ইমপ্লাই করলাম এবং এদের রেডিয়াসটা কি করলাম, লেস দেন 1 করে নিতে পারছি। কেন করে নিতে পারছি? কারণ U1 এর রেডিয়াস কত, 2, U1 এর রেডিয়াস কত, 2, তো আমি V1টার ভেতরে আরো ছোট করে আমি 1 রেডিয়াস করে নিতে পারি না, তার থেকেও ছোট করে নিতে পারি। বুঝতে পেরেছো? তো এটা হলো। এবার আমি কি করলাম, এই যে W1 যেটা হলো সেটাকে নাম দিচ্ছি আমি U2, ঠিক আছে? U2, তাহলে U2টা একটা নন এমটি ওপেন সেট অবভিয়াসলি, ঠিক আছে না, কারণ এটা তো একটা বল। হ্যাঁ, তাহলে U2 রেডিয়াস কত, লেস দেন 1, ঠিক আছে? U2 রেডিয়াস কত, লেস দেন 1, এখান থেকে আমরা পাচ্ছি। তাহলে U2টা যেহেতু নন এমটি ওপেন সেট আর A2টা আবার, A2টা কি নো হোয়ার ডেন্স সেট, ঠিক? তাহলে তার ভেতরে আমি আর একটা V2 পাবো। তাহলে A2 হলো এটা, U2 হলো এটা, তাহলে A2 U2 মানে W1। তো W1 U2 এর ভেতরে আমি একটা পাবো V2। এবার আমি কি করব, V2 এর ভেতরে আরেকটা বল নেব যার ক্লোজার সহটা ভেতরে থাকবে, যেটাকে আমি নাম দিচ্ছি কি W2। তাহলে V2 এর ভেতরে আছে W2 which is again a ball of radius, তাহলে W2 is a ball of radius less than half, আগেরটা লেস দেন 1 ছিল, এটা লেস দেন হাফ করে নিচ্ছি, such that W2 subset of W2 closer subset of V2, আর V2টা কার সাবসেট, A2 এর কমপ্লিমেন্টের ভেতরে আছে। এইভাবে আমি প্রসেসটা এগোবো, ব্যাপারটা বুঝতে পারছো? এবার এই W2টাকে আমি নাম দিচ্ছি কি U3, তাহলে এবার U3 এর ভেতরে আমি আবার V3 নেব যেটা A3 এর কমপ্লিমেন্টে থাকবে, তার ভেতরে আবার W3 নেব, এইভাবে জিনিসটা চলতে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছো? বলো এই কনস্ট্রাকশনটা বুঝতে পেরেছো কি পারোনি? এটা সারা কনস্ট্রাকশনটা ওকে, আরেকবার বলছি, ধরো A1টা হচ্ছে কি আমার নো হোয়ার ডেন্স সেট, ওকে? U1টা কি ছিল, U1টা ছিল একটা ওপেন বল অফ রেডিয়াস 2, U1টা কি ছিল, বল অফ রেডিয়াস 2, সো B2 নাম লিখছি, মানে বল অফ রেডিয়াস 2, ওকে? তাহলে যেহেতু এটা নো হোয়ার ডেন্স সেট, তাহলে আমি ডেফিনেটলি এটা একটা নন এমটি ওপেন সেট দিয়ে শুরু করেছি, তার ভেতরে আমি একটা ওপেন বল পাবো, হ্যাঁ, যেটা কিনা A1 এর বাইরে থাকবে, তাহলে তার ভেতরটার নাম দিলাম V1। বোঝা গেল? তাহলে V1টা কি হলো, তাহলে V1টা অবভিয়াসলি A1 এর কমপ্লিমেন্টে থাকলো। বোঝা গেল? এইটুকু নিয়ে কোনো অসুবিধা নেই। এবার V1 এর ভেতরে আমি একটা V1 এর যত রেডিয়াস হোক, ধরো এটা রেডিয়াস, তার যদি আমি অর্ধেক করে নিই বা তারও ছোট করে নিই, তো আমি একটা ছোট রেডিয়াসের একটা তো বল পাবোই, যার ক্লোজারটাও কি থাকবে, V1 এর ভেতরেই থাকবে, এটার নাম দিলাম W1। তাহলে W1 একটা কি হলো, ওপেন বল অফ রেডিয়াস less than 1 and such that W1 subset of W1 এর ক্লোজার subset of V1, হ্যাঁ, V1 যেটা কিনা A1 এর কমপ্লিমেন্টে আছে। তাহলে এই যে সিস্টেমটা আমি এখান থেকে পেলাম, বোঝা গেল? আর এই W1 ক্লোজারটাকে আমি F1 নাম দিচ্ছি, কারণ এটা ক্লোজ সেট। বোঝা গেল? তাহলে আমি F1 যে ক্লোজ সেটটা পেলাম সেটা A1 এর পুরোপুরি বাইরে, ঠিক না? তাহলে F1 এর মধ্যে যারা যারা আছে তারা কোনো এলিমেন্টই A1 এর মধ্যে নেই, A2 এর মধ্যে থাকতে পারে, F1 এর এলিমেন্ট A2 এর মধ্যে থাকতে পারে কিন্তু A1 এর মধ্যে থাকবে না। বোঝা গেল? এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝে গেছি। আচ্ছা, এবার সেম জিনিসটা আমি এবার কি করছি,
এই W1 যেটা পেলাম সেটাকে কাজে লাগিয়ে এবার করছি, W1টাকে নাম দিলাম U2। তাহলে এবার আমি A2টা যেহেতু নো হোয়ার ডেন্সেট, এটার নাম দিলাম U2। তাহলে তার ভেতরে একটা V2 পাবো, V2-র ভেতরে একটা W2 পাবো। W2 আমি একই সিস্টেমে পাবো, W2 একটা ওপেন বল হবে যার রেডিয়াস লেস দেন, আমি কি করতে পারছি দেখো, আমি ওপেন বলটা তো যত খুশি ছোট করতে পারি না, সেই জন্য আমি রেডিয়াসটা লেস দেন হাফ নিয়ে নিচ্ছি, করতেই পারি। হলো, এইভাবে আমি কাজটা কমপ্লিট করছি। তার মানে W2 যেটা পেলাম সেটাকে নাম দিলাম U3। তাহলে আবার ওই একই সিস্টেম করবো, এবার A3-র জন্য করব, তার জন্য আমি আবার W3 পাবো আসতে লাস্টে। তো এইভাবে এটা কন্টিনিউ করতে থাকবে। কন্টিনিউ করতে গেলে তুমি প্রত্যেকটা n এর জন্য এক একটা Fn পেয়ে যাবে। Fnটাকে আমরা বলছি Wn এর ক্লোজার, যেটা কি হচ্ছে পুরোপুরি an এর কমপ্লিমেন্টে থাকছে, এইটুকু আমাদের দরকার। ঠিক, তাহলে দেখো ডায়ামিটার অফ Fn, ডায়ামিটার অফ Fn, তাহলে এর রেডিয়াস হচ্ছে, Fn এর রেডিয়াস কি লেস দেন 1/n। রেডিয়াসটা যদি লেস দেন 1/n হয় তাহলে ডায়ামিটার কি বলতে পারি আমি, লেস দেন 1/2, একটা 2 এক্সট্রা হয়ে যাবে তাই না, তাহলে 2/2n বলতে পারি, হুইচ গোজ টু 0। তাহলে ডায়ামিটার গোজ টু 0 হয়ে যাচ্ছে। এবং এটা অবভিয়াসলি একটা জিনিস লক্ষ্য করো, F1টা কি ছিল এই W2, আর F2টা হচ্ছে এই দেখো U2-র ভেতরে, U2 মানে W1, W1 এর ভেতরেই কিন্তু এর ভেতরেই, তাহলে আমি F2টা পেয়েছি। কথাটা বুঝতে পেরেছো? তাহলে তাহলে যেটাই F2 পাবো তার ভেতরে আবার F3 পাবো, তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এইরকম পাচ্ছি কিনা বলো, F1 F2 F3 এইভাবে পাচ্ছি কিনা বলো। এবং এটাও স্যাটিসফাই করছে এবং এটা ক্লোজড, আর এটাও স্যাটিসফাই করছে যে ডায়ামিটার অফ Fn গোস টু 0। তাহলে এগুলো সব স্যাটিসফাই করছে। আর এক্সট্রা আবার কি দেওয়া আছে, কমপ্লিট মেট্রিক স্পেস, এটাও দেওয়া আছে। তাহলে আমরা ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেম লাগাতে পারি। তাহলে ক্যান্টারস ইন্টারসেকশন থিওরেম কি বলছে, যে এদের ইন্টারসেকশনটা হবে একটা সিঙ্গেলটন পয়েন্ট হবে। তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি এক্সটা, তাহলে এক্সটা প্রত্যেকটা Fn এ আছে, তাহলে x বিলংস টু Fn ফর অল n, প্রত্যেকটা Fn এ আছে। তাহলে দেখো যেটা Fn এ থাকবে সেটা An এ থাকবে না, এইভাবে আমরা Fn গুলো চুজ করেছি, যেটা Fn এ থাকবে সেটা An এ থাকবে না। যেহেতু এক্সটা প্রত্যেকটা Fn এ আছে তাহলে এক্সটা কোনো An এ নেই, therefore x does not belongs to An for all n, কোনো An এ নেই। তার মানে কি x does not belongs to union of n, এটাকেই তো আমরা x বলেছি। তাহলে এটা গন্ডগোল হয়ে গেল না, তাহলে এক্সটা কোথায়, ক্যান্টারস ইন্টারসেকশন তো বলে এক্সটা x এর মধ্যে থাকবে, হ্যাঁ, কিন্তু আবার যেহেতু এটাকে আমরা ইকুয়াল বলেছি এটা থাকছে না, তাহলে একটা আমরা কি পেলাম, একটা কন্ট্রাডিকশন পেয়ে গেলাম। ঠিক, তাহলে আমরা কি প্রমাণ করলাম, যে যদি আমাদের এক্সটা কমপ্লিট মেট্রিক স্পেস হয় তাহলে সেটাকে আমি কাউন্টেবল ইউনিয়ন অফ নো হোয়ার ডেন্সেট আকারে লিখতে পারবো না, কোনোদিন পারবো না। এটা দারুণ, এটা বিশাল ইম্পর্টেন্ট থিওরেম, এটাকে বেয়ার ক্যাটাগরি থিওরেমও বলা হয়। বেয়ার বানান কি আমি ভুল লিখছি, বেয়ার ক্যাটাগরি দেখিনি, ঠিকই আছে, বেয়ার ক্যাটাগরি থিওরেম। BARIE, RIE, জাস্ট এ সেকেন্ড, আমি একটু চেক করে নিচ্ছি। আমি দেখলাম BAIRE, ও হ্যাঁ, সেই জন্য দেখে দেখে আমার মনে হচ্ছে কিছু একটা, BARIE, BAIRE, ঠিক আছে, BAIRE, বেয়ার ক্যাটাগরি থিওরেম। আর এর পরে যদি আই থাকে তাহলে ভুল, হ্যাঁ, এটা কারেক্ট স্পেলিং। তোমাদের বইয়ে কি দেওয়া আছে দেখে নি, BARIE,
তোমাদের বইয়ে অনেক ভুল দেওয়া থাকতে পারে। হ্যাঁ, ও ভুল দেওয়া আছে, ওটা হবে না, এটা হবে। হ্যাঁ, তোমাদের বইয়ে তো অনেক বানান ভুল থাকে, আমি দেখেছি। মানে এই বইটা যারা লিখেছে কিনা একদম ভেরিফাই করেনি, খুব বাজেভাবে লিখেছে বইটা। ঠিক আছে, এটা হলো বেয়ার ক্যাটাগরি থিওরেম। ওকে, সো এটা এটা ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে আর ইজ কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস, তার মানে আর ইজ সেকেন্ড ক্যাটাগরি, এটা বলতে পারি। তাহলে যাহাই কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস তাহাই সেকেন্ড ক্যাটাগরি হবে। ঠিক, আচ্ছা, এখান থেকে আমরা দেখো, এবার দেখো যে যদি আমি ধরে নিই, আরেকটা জিনিস তুমি বলতে পারো যে আচ্ছা, লেট কিউ কমপ্লিমেন্ট ইজ ফার্স্ট ক্যাটাগরি। যদি তুমি ধরে নাও যে এটা ফার্স্ট ক্যাটাগরি, কিউ কমপ্লিমেন্টটাকে, ঠিক আছে, তাহলে কিউ কমপ্লিমেন্টটাকেও তুমি লিখতে পারবে ফার্স্ট ক্যাটাগরি যদি ধরে নাও, তাহলে এটাকে লিখতে পারবে ইউনিয়ন অফ নো হোয়ার ডেন্স সেট, এর কাউন্টেবল ইউনিয়ন লেখা যাবে। আর কিউটাকে তো অলরেডি লেখা যায় কাউন্টেবল ইউনিয়ন অফ। হ্যাঁ, তাহলে এবার দুটোকে যদি তুমি ইউনিয়ন করো, তাহলে এটাও কাউন্টেবল ইউনিয়ন, এটাও কাউন্টেবল ইউনিয়ন, তাহলে আলটিমেটলি এটা কাউন্টেবল ইউনিয়ন হয়ে যাচ্ছে না, কাউন্টেবল ইউনিয়ন অফ নো হোয়ার ডেন্স হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তাহলে এ এন এর সঙ্গে তুমি যদি একটা পয়েন্ট অ্যাড করে দাও, তাহলে তো ওটা কি নো হোয়ার ডেন্সই তো থাকে। কোন একটা নো হোয়ার ডেন্সিটির সঙ্গে তুমি যদি একটা পয়েন্ট অ্যাড করো, তাহলে ওটা নো হোয়ার ডেন্সই থাকবে। ইউ ক্যান ইজিলি প্রুভ ইট। তাহলে কিউ বা আলাদা করে ধরার দরকারও নেই, এটা নো হোয়ার ডেন্স, এটাও নো হোয়ার ডেন্স, তো সবাই তো নো হোয়ার ডেন্স, তাহলে কাউন্টেবলি মেনিই তো থাকছে। সো কাউন্টেবলি মেনি নো হোয়ার ডেন্স সেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে কাকে, কিউ আর কিউ এর কমপ্লিমেন্টেড ইউনিয়ন হচ্ছে আর, তাহলে আর কে লেখা যাবে, হুইচ ইজ অলরেডি আমরা প্রুভ করেছি আরটা সেকেন্ড ক্যাটাগরি, আর কিউটা ফার্স্ট ক্যাটাগরি, তার মানে কিউ কমপ্লিমেন্টটাকে অবভিয়াসলি সেকেন্ড ক্যাটাগরি হতেই হবে। দুটো ফার্স্ট ক্যাটাগরির ইউনিয়ন অবভিয়াসলি ফার্স্ট ক্যাটাগরিই হবে, বোঝা গেল, যার ফলে কিউ কমপ্লিমেন্টটাকে সেকেন্ড ক্যাটাগরি হতেই হবে। কারণ কিউ কমপ্লিমেন্টটা যদি ফার্স্ট হয়, তাহলে বাই দ্য কনক্লুশন কি হবে, যে কিউ কমপ্লিমেন্ট আর কিউ এর ইউনিয়ন দুটোই ফার্স্ট ক্যাটাগরি, তাহলে তাদের ইউনিয়নও ফার্স্ট ক্যাটাগরি হওয়া উচিত, কিন্তু সেটা তো ভুল, বোঝা গেল। সেই জন্য আমরা কি প্রমাণ করলাম, যে কিউ কমপ্লিমেন্ট হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। আচ্ছা, এটার আরেকটা ভার্সন আছে, যেটা হচ্ছে থিওরেম 224। সেটা কি বলছে, সেটা বলছে দেখো, এটাকেও বলা হয় বেয়ার ক্যাটাগরি থিওরেম। হ্যাঁ, দুটোই হচ্ছে বেয়ার ক্যাটাগরি থিওরেম, এবং দুটো বেসিক্যালি একই জিনিস, দেখতে আলাদা। হ্যাঁ, দুটো একই জিনিস কিন্তু দেখতে আলাদা। এটা কি বলছে দেখো, এটা বলছে যে লেট gn is a countable family of open dense set, ঠিক আছে, মানে জিএন গুলো ওপেনও আবার ডেন্সও, মানে জিএন এর ক্লোজার যদি করো তুমি কি পাবে, পুরো এক্স পাবে, মানে এক্সটা যেখানে হচ্ছে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। ওকে, in x which is complete metric space. ওকে, তাহলে দেন ইউনিয়ন ইন্টারসেকশন অফ জিএনস, মানে ইন্টারসেকশন করলে কি হয়, ব্যাপারটা ছোট হয়ে যায়, কিন্তু ছোট হলেও এত ছোট হবে না যে ইন্টারসেকশনটা কি থাকবে, ডেন্সই থাকবে, বোঝা গেল। হ্যাঁ, তাহলে তুমি স্টার্ট করছো কি দিয়ে, ওপেন ডেন্স সেট, তাহলে কাউন্টেবল
ইন্টারসেকশন অফ ওপেন ডেন্স সেট ইজ ডেন্স, ওপেন বলতে পারবে না, হ্যাঁ, ইন্টারসেকশন অফ ওপেন সেট মে নট বি ওপেন, কাউন্টেবলি যেহেতু আছে, ইনফাইনাইটলি মেনি আছে বলে ইন্টারসেকশন মে নট বি ওপেন বাট ইট উইল বি ডেন্স। ইজ দ্যাট ক্লিয়ার? তুমি যদি আরে এক্সাম্পল পেতে চাও, আরে আরে দেখো ওপেন ডেন্স সেটের এক্সাম্পল যদি বলো, ক্যান ইউ গিভ এন এক্সাম্পল অফ ওপেন ডেন্স সেট? সিম্পল, তুমি কি করবে, ধরো আর মাইনাস ওয়ান, জাস্ট ওয়ানটাকে বাদ দিয়ে দিচ্ছ, তার মানে ওয়ানের সিঙ্গলটন ওয়ানের কমপ্লিমেন্ট হুইচ ইজ এ ওপেন সেট, এটা অবভিয়াসলি এটা ডেন্স সেট। সো এটাকে তুমি G1 নাম দাও। এবার G2 নাম কি দেবে? G2 নাম দাও ধরো আর মাইনাস 1 and 2, হ্যাঁ 1 2 দুটোই বাদ, 1ও বাদ 2ও বাদ, তাহলে G2টাও একটা কি হয়ে যাবে, ওপেন ডেন্স সেট হয়ে যাবে। ঠিক এইভাবে জিনিসটা দাঁড়াবে। তাহলে আলটিমেটলি Gn কি হবে, আর মাইনাস 1 2 আপ টু n, তাহলে সবগুলো এগুলো ওপেন ডেন্স হবে। তাহলে তাদের ইন্টারসেকশন যদি দেখো তুমি, ইন্টারসেকশন হয়ে যাবে আর মাইনাস n, হ্যাঁ তাহলে n এর কমপ্লিমেন্ট তুমি এখানে পেয়ে যাবে। ঠিক, আবার তুমি যদি ধরো কিউটাকে লিখছো R1 R2 এইভাবে যদি লিখো, তাহলে G1টাকে যদি লেখো যে আর মাইনাস সিঙ্গেলটন R1, G2টাকে দেখো আর মাইনাস R1 R2 এইভাবে যদি তুমি ডিফাইন করো, তাহলে ইন্টারসেকশন অফ Gn হয়ে যাবে আর মাইনাস অল R1 R2 এগুলো সব বাদ পড়ে যাবে, তার মানে বেসিক্যালি পুরো কিউটা বাদ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে, পুরো কিউ এর কমপ্লিমেন্ট হয়ে যাবে। কিউ এর কমপ্লিমেন্ট, ইউ অলরেডি নো দ্যাট ইট ইজ নট এ ক্লোজ সেট বাট ইট ইজ এ ডেন্স সেট। দেখো জিনিসটা মিলছে, হ্যাঁ তো এই জিনিসগুলো আমার কি হবে, মিলে যাবে। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব? এটার প্রমাণ করার কিচ্ছু নেই, একদম ইজি প্রুফ। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আগের মতোই এখানে আমাকে ডিফাইন করতে হবে, A1টা ডিফাইন করো, A1টা হচ্ছে ধরো x মাইনাস G1, ঠিক আছে, বা G1 এর কমপ্লিমেন্টটাকে তুমি কি নাম দিচ্ছ, A1 নাম দিচ্ছ। তাহলে কি হয়ে যাবে, তাহলে A1টা হয়ে যাবে nowhere dense set, and obviously closed হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে কমপ্লিমেন্ট অফ ওপেন ডেন্স সেট ইজ nowhere dense। ঠিক, এটা আমাদেরকে কিন্তু এই রেজাল্টটা মনে রাখতে হবে। কমপ্লিমেন্ট অফ ওপেন ডেন্স সেট কি হবে, nowhere dense set হবে। হ্যাঁ দেখো আমি তোমাদের এইটা কিন্তু এর পরের কোশ্চেন করে আমি এটা কিন্তু করে দিয়েছিলাম। তাহলে এইটা যদি প্রুফ করতে চাও, কি করে প্রুফ করবে, দেখো আমি দুটো প্রুফ দিয়েছি। ঠিক আছে, দুটো প্রুফ দিয়েছি। তাহলে আমি এখানে লিখছি, ধরো লেট ইউ বি অ্যান ওপেন ডেন্স সেট। ঠিক আছে, আমি তাহলে কি দেখাতে চাই, যে ইউ এর যেটা কমপ্লিমেন্ট হবে সেটা কি হবে, nowhere dense set হবে। সো লেট A ইকুয়ালস টু ইউ এর কমপ্লিমেন্ট। তা নাও তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করব, আমরা প্রমাণ করব যে আমরা যদি যে কোনো একটা ওপেন সেট নিই, তাহলে তার ভেতরে একটা ওপেন সেট পাবো যেটা পুরোপুরি A এর বাইরে থাকবে। হ্যাঁ তো ওই যে আমাদের ইকুইভ্যালেন্ট ক্রাইটেরিয়া পড়েছিলাম না, 1 2 3 4 5, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল না যে কোনো ওপেন সেটের ভেতরে তুমি যদি আরেকটা ওপেন সাবসেট পেতে পারো যেটা পুরোপুরি কমপ্লিমেন্টে থাকবে, তাই না? তাহলে লেট ভিটা হচ্ছে একটা নন এমটি
ওপেন সেট। তাহলে আমি কি করব, ভি এর ভেতরে, তাহলে ধরো এটা হচ্ছে আমার এ, এ মানে কিন্তু ইউ কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ মানে কি ইউ কমপ্লিমেন্ট, তার মানে এর বাইরের অংশটাকে পুরোপুরি ইউ। তাহলে এর মধ্যে আমি একটা কি নিয়েছি, ভি নিয়েছি। ভিটা কি হতে পারে, যা খুশি হতে পারে। ভিটা একটা যে কোনো ওপেন সেট হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে ভিটা পুরোপুরি কি এর মধ্যে ঢুকে থাকতে পারবে, পুরোটার মধ্যে ঢুকে থাকতে পারবে না, কারণ ইউটা কি, ইউটা হচ্ছে একটা ওপেন ডেন্স সেট, ঠিক আছে, ইউটা হচ্ছে ওপেন ডেন্স সেট, ইউটা কিন্তু পুরোপুরি আর নয়, ঠিক আছে। তাহলে তার যেটা কমপ্লিমেন্ট হবে, দাঁড়াও এখানে একটা জিনিস আমাকে লিখতে হবে, না দরকার নেই, ওপেন ডেন্স সেট। আচ্ছা, ভিটা যদি পুরোপুরি এর ভেতরে ঢুকে থাকতো, তার মানে ইউ এর কমপ্লিমেন্টে যদি ঢুকে থাকতো, দেখো ওপেন ডেন্স সেট মানে কি, ডেন্স সেট হচ্ছে যে কোনো ওপেন সেটের সঙ্গে ইন্টারসেক্ট করে, এটা কি জানো, ডেন্স সেট মানে যে কোনো ওপেন সেটের সঙ্গে ইন্টারসেক্ট করবে। তাহলে ইউটা ডেফিনেটলি ইউটা তো কোথায় আছে, এর বাইরের অংশটাকে আমরা কি বলছি, ইউ, ঠিক কি না, বাইরের অংশটা ইউ, এর এর কমপ্লিমেন্টটাকেই তো আমরা ইউ বলছি, তাই না, এর কমপ্লিমেন্টটা ইউ। তাহলে এই যে ভিটা, সেটা অবভিয়াসলি ইউ কে কি করবে, ইন্টারসেক্ট করবে, কারণ ইউ ইজ ডেন্স। হ্যাঁ, তাহলে ডেন্স মানে মনে রাখো যে ইট উইল ইন্টারসেক্ট উইথ এভরি ওপেন সেট। হ্যাঁ, কারণ তুমি যদি যে কোনো পয়েন্ট নাও, তাকে ঘিরে যদি একটা ওপেন সেট নাও, তাহলে সেই পয়েন্টে যেহেতু একটা লিমিট পয়েন্ট হবে, তো লিমিট পয়েন্টের ডেফিনেশন থেকে তুমি বলতে পারো যে ও ডেন্স সেট উইল ইন্টারসেক্ট উইথ এভরি ওপেন সেট। তাহলে ভি উইল ইন্টারসেক্ট উইথ ইউ, তার মানে কি ভিটা পুরোপুরি এর মধ্যে ভেতরে ঢুকে থাকতে পারবে না। ওকে, আর তাহলে আমরা কি চাইছি, আমরা চাইছি যে ভি এর ভেতরে একটা ওপেন সেট থাকুক যেটা এর বাইরে থাকবে। তাহলে সিম্পল হচ্ছে যে তুমি নিয়ে নাও ভি ইন্টারসেকশন ইউ, ইউটা তো বাইরের অংশ, তাহলে আমি এই এই অংশটা পেয়ে যাব, ঠিক। তাহলে এই অংশটা কি হয়ে গেল, পুরোপুরি এর বাইরে থাকলো এবং ইউ এর ভেতরে থাকলো। এইখান থেকে তুমি বলতে পারছো যে ইউ ইজ এ ইজ nowhere dense, so this implies পুরোপুরি এ কমপ্লিমেন্টের ভেতরে আছে, this implies a is nowhere dense। সো এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, হলো তো। তাহলে আমরা কি করেছি, যে এ ওয়ানটাকে লিখেছি এ এন, বেসিক্যালি হচ্ছে জি এন এর কমপ্লিমেন্ট। তাহলে প্রত্যেকটা অল এ এনস আর ওপেন নোহোয়ার ডেন্স হয়ে গেল। তাহলে আমরা কি জানি, এক্সটা হচ্ছে তোমার এক্স, x cannot be written as a union of ans। হ্যাঁ, তাহলে তারা এই জায়গাটা, ওকে, হুম, আচ্ছা আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে যে ইন্টারসেকশন অফ জিএনস, এটা ডেন্স, এটা আমাদের দেখাতে হবে। তার মানে এর যে ক্লোজারটা হবে সেটা পুরোপুরি এক্স হয়ে যাবে। ওকে, এটা আমাদেরকে দেখাতে হবে। হুম,
আচ্ছা, এবার তুমি নাম দাও জি ইকুয়ালস টু ইন্টারসেকশন অফ জিএনস। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস জি কি হবে? এক্স মাইনাস জি মানে হয়ে যাচ্ছে বেসিক্যালি এটা জি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে ইন্টারসেকশন অফ জি এন এর কমপ্লিমেন্ট। তাহলে এটা বাই ডেফিনেশন ইউনিয়ন অফ, এই যে এখানে ডি মর্গানস ল ইউজ করলাম। হুম, তার মানে এটা হয়ে গেল ইউনিয়ন অফ এফএনস, এএনস, যেগুলোকে আমরা এন নাম দিয়েছি। তাহলে এটা কাউন্টেবল ইউনিয়ন অফ কি হয়ে গেল? কাউন্টেবল ইউনিয়ন অফ নো হার ডেন্সেট হয়ে গেল। ঠিক, তাহলে আমি যদি ধরে নিই, তার মানে এটা সেকেন্ড ক্যাটাগরি। আচ্ছা, এটা ফার্স্ট ক্যাটাগরি হয়ে গেল। তাহলে এটা ফার্স্ট ক্যাটাগরি হয়ে গেল। হুম, তাহলে এক্স মাইনাস জি কি হয়ে গেল? ফার্স্ট ক্যাটাগরি। তাহলে এক্সটা কি হয়ে গেল? এক্স হয়ে যায়, তাহলে এক্স সমান সমান আমি লিখতে পারি জি ইউনিয়ন এক্স মাইনাস জি। তাহলে এটা ফার্স্ট ক্যাটাগরি, এটা সেকেন্ড ক্যাটাগরি, এটা ফার্স্ট। তাহলে এটাকে অবভিয়াসলি কি হতে হবে? সেকেন্ড হতে হবে, সেকেন্ড ক্যাটাগরি হতে হবে, কারণ দুটো ফার্স্ট হলে তাদের ইউনিয়নটাকে ফার্স্টই হতে হয়। তাহলে এটা সেকেন্ড ক্যাটাগরি, তাহলে জি ইজ সেকেন্ড ক্যাটাগরি। আর সেকেন্ড ক্যাটাগরি মানেই কিন্তু বলেছিলাম যে সেকেন্ড ক্যাটাগরি মানেই কিন্তু ডেন্স, দেয়ারফর জি ইজ ডেন্স। ওকে, সো ডান। সেকেন্ড ক্যাটাগরি মানে ডেন্স, এটা মনে রাখলেই হবে। কি বোঝা গেল কি গেল না? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝা গেছে, বুঝা গেছে স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমার বেশি কিছু মনে রাখতে হচ্ছে না, যে ফার্স্ট ক্যাটাগরির ইউনিয়ন মানে ফার্স্ট ক্যাটাগরি হবে। ঠিক আছে, তাহলে তাদের কমপ্লিমেন্ট গুলো নো হার ডেন্স হচ্ছে, সেটা প্রমাণ করে দিলাম। তাহলে এখান থেকে এক্স মাইনাস জিটা দেখতে পাচ্ছ, ইউনিয়ন অফ নো হার ডেন্সেট হয়ে গেল, মানে ফার্স্ট ক্যাটাগরি হয়ে গেল। ব্যাস, তারপর ডান। আচ্ছা, তারপরে থিওরেমটা আমরা আর করছি না, থিওরেম 2 to 5। আচ্ছা, দুই জায়গায় থিওরেম 2 to 5 ভুল করেছে। হ্যাঁ? আচ্ছা, পরের যে থিওরেমটা আছে যে যদি একটা কমপ্লিট হয়, ঠিক আছে, তাহলে তার সাবসেট হবে, তুমি একটা সাবস্পেস নিচ্ছ কার? এক্স এর। তাহলে ওয়াই ইজ কমপ্লিট ইফ অ্যান্ড অনলি ইফ ওয়াই ইজ ক্লোজড। হ্যাঁ, এটা আমি করছি না, এটা তোমরা দেখে নিও। ঠিক আছে, একদম সহজ। এটা স্যার একবার বলবেন তো? ক্লোজড মানেই কমপ্লিট, এইটাকে দেখো। এক্স কমপ্লিট, হ্যাঁ, ওয়াই ইজ কমপ্লিট, ওয়াই ক্লোজড। না মানে ল্যাঙ্গুয়েজটা শুধু বলুন, আর কোনো দরকার নেই। আচ্ছা, ধরো যে এক্সট্রা একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস দেওয়া আছে, ঠিক, হ্যাঁ। তার একটা সাবস্পেস নিচ্ছ ওয়াই, হুম। তাহলে ওয়াইটা কমপ্লিট হবে যদি ওয়াইটা ক্লোজড হয়। উল্টো দিক দিয়ে যদি ওয়াইটা ক্লোজড হয়, তাহলে ওয়াইটা কমপ্লিট হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক একদম আছে। সহজ প্রুফ। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট আমাদের ডেফিনেশন হচ্ছে কি? ইকুইভ্যালেন্ট মেট্রিক। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট মেট্রিক। আচ্ছা, তোমরা কেউ টোপোলজির ডেফিনেশন জানো? না স্যার, জানেন। সো হোয়াট ইজ টোপোলজি? টোপোলজি মানে হচ্ছে সেট অফ অল ওপেন সেটস। সেট অফ অল ওপেন সেটসকে আমরা কি বলি? টোপোলজি বলি। ঠিক আছে, সো যদি বলি যে এক্স একটা সেট যার একটা টোপোলজি দেওয়া আছে, তার মানে কি তার কোন কোন সেটগুলোকে আমি ওপেন বলছি সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো ওটা হলো আমার
আচ্ছা, এবার ধরো এক্সটা যদি একটা মেট্রিক স্পেস হয়, ঠিক, তাহলে আমি কি জানি মেট্রিক স্পেস হলে আই ক্যান ডিফাইন বলস, ঠিক, হ্যাঁ, যে কোনো রেডিয়াসের যে কোনো সেন্টার দিয়ে আমি বল বানাতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট বলস। তাহলে এখান থেকে আমি একটা ওপেন সেটের ডেফিনেশন দিতে পারি, যে ওপেন সেট কাকে বলছি আমরা মেট্রিক স্পেসে। তাহলে ইউ ইজ ওপেন ইফ ইউ ক্যান বি রিটেন অ্যাজ এ ইউনিয়ন অফ বলস। ইউটাকে যদি ইউনিয়ন অফ বলস লেখা যায় তাহলে আমরা তাকে ওপেন বলছি, সহজ কথা এটা বলতে গেলে। হ্যাঁ, যে তুমি যত খুশি বল নিয়ে যদি ইউনিয়ন করো ইউ উইল গেট এ ওপেন সেট। সমস্ত ওপেন সেটই কোনো না কোনো বলের ইউনিয়ন হবে। যেভাবে আমরা রিয়ালে পড়েছিলাম যে কি, যে যে কোনো ওপেন সেট ইজ এ কাউন্টেবল ইউনিয়ন অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভ্যাল, ওখানে বল বলতে ওপেন ইন্টারভ্যাল ছিল, ঠিক আছে। তো যে কোনো মেট্রিক স্পেসের ক্ষেত্রে ওপেন সেট মানে কি হবে, ওপেন সেট হবে ইউনিয়ন অফ ওপেন বলস। এবার কতগুলো সেটের ইউনিয়ন হচ্ছে সেটা কোনো বড় কথা নয়, সেটা কাউন্টেবল হতে পারে, সেটা আনকাউন্টেবল হতে পারে, সেটা ফাইনাইট হতে পারে, বাট ইট উইল বি এ ইউনিয়ন। বোঝা গেল? তাহলে তোমার যদি একটা মেট্রিক স্পেস দেওয়া থাকে তুমি অটোমেটিক্যালি কি করতে পারবে, তার ওপেন সেটগুলো ডিফাইন করতে পারবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে এই কালেকশনটাকে আমরা বলছি টাউ। তাহলে টাউ টপোলজি কি দ্বারা ডিনোট করা হয়, টাউ দ্বারা। তো এটা টাউ ডি মানে হচ্ছে উইথ রেসপেক্ট টু দ্য ডি হচ্ছে যে তোমার মেট্রিকটা, সেই জন্যই ডিটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো ধরো আমি একটা সেট আছে ধরো এক্স, তার মধ্যে দুটো আমার কি আছে মেট্রিক আছে, ঠিক, সেট একই কিন্তু দুটো মেট্রিক আছে, ঠিক, হতেই পারে একটা সেটের উপর দু রকমের মেট্রিক আমি ডিফাইন করতেই পারি, পারি কিনা বলো। তাহলে এর এর যে ওপেন সেটগুলোর কালেকশন হবে সেটার নাম কি, টাউ ডি ওয়ান। এর যে ওপেন সেটগুলোর কালেকশন হবে টাউ ডি টু। হ্যাঁ, তো যদি দেখা যায় যে টাউ ডি ওয়ান ইকুয়ালস টু টাউ ডি টু, মানে এখানকার মানে ডি ওয়ানের রেসপেক্টে যারা ওপেন তারা ডি টুর রেসপেক্টে ওপেন, আর ডি টুর রেসপেক্টে যারা ওপেন তারা ডি ওয়ানের রেসপেক্টে ওপেন। তাহলে এরা দুটো যদি মানে সেম হয়ে যায় তাহলে আমরা বলবো যে ডি ওয়ান ইজ ইকুইভ্যালেন্ট টু ডি টু। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে তাদের ওপেন সেটগুলো যদি সেম হয়ে যায়, বলগুলো কিন্তু আমি সেম বলছি না, এটা মাথায় রাখবে। হ্যাঁ, মানে এখানকার ওপেন সেট ওখানে ওপেন, ওখানকার ওপেন সেট এখানে ওপেন, মানে এটা দেখো এটা নিজে একটা সেট, দুটো সেট সমান, মানে এখানকার এলিমেন্ট এখানে আছে, এখানকার এলিমেন্ট এখানে আছে। তো তখন আমরা কি বলছি, ডি ওয়ান আর ডি টু ইকুইভ্যালেন্ট বলছি, ঠিক আছে। তো এটার একটা থিওরেম আছে, কি থিওরেম আছে, যে ডি ওয়ান অ্যান্ড ডি টু আর ইকুইভ্যালেন্ট if and only if there exist two constants such that two constants c1 and c2 such that d1 মানে c1 into d1 is less than equals to d2 less than equals to c2 into d1, ঠিক আছে। মানে দেখো এখানেও d1 এখানেও d1 মাঝখানে d2, এইরকম ধরনের একটা ইনইকুয়ালিটি যদি সত্যি হয় তাহলে কি হবে, তারা ইকুইভ্যালেন্ট হবে। বুঝতে পেরেছো? এটা এটা দেখানো খুব সহজ। কেন? কারণ কি আমরা বেসিক্যালি কি দেখাতে চাইছি, যে লেট ইউ বি বিলংস টু টাউ ডি ওয়ান, তাহলে ডি ওয়ানের রেসপেক্টে এটা কি হচ্ছে ওপেন সেট। আমি যদি দেখাতে চাই যে ইউ অলসো বিলংস টু, উই ওয়ান্ট টু শো
to show that u belongs to tau d2। তাহলে কিভাবে দেখাবো? তাহলে আমাদের কি দরকার? হ্যাঁ, যে কোনো একটা সেটকে ওপেন দেখাতে গেলে কি দেখাতে হবে? যে তার যে কোনো পয়েন্ট ইন্টিরিয়র পয়েন্ট দেখাতে হবে, তাই না? তাহলে লেট x বিলংস টু ইউ। তাহলে আমি কি করতে চাই? আমার চাই যে x কে ঘিরে একটা বল চাই। কত রেডিয়াসের বল? d2 রেডিয়াস, মানে d2 রেসপেক্টে আমার বল চাই, সাচ দ্যাট সেই বলটা পুরোপুরি ইউ এর ভেতরে থাকবে। বোঝা গেল? তাহলে দেখো ইউটা d1 এর রেসপেক্টে ওপেন, তুমি জানো, তার মানে d1 এর রেসপেক্টে তুমি একটা ওপেন বল পাবে। সো অ্যাজ ইউ বিলংস টু টাউ d1, মানে টাউ d1টা কি? টাউ d1টা নিজে একটা সেট অফ অল ওপেন সেটস, তো তার মধ্যে ইউটা তো একটা ওপেন সেট, সেই জন্য আমি বিলংস টু লিখছি। অ্যান্ড এক্সটা আছে তার ভেতরে, তার মানে কি দেয়ার এক্সিস্টে আর। তাহলে আর হচ্ছে রেডিয়াস, সাচ দ্যাট বল বল অফ রেডিয়াস আর উইথ সেন্টার অ্যাট, এখানে কমা d1 দিচ্ছি। কমা d1 মানে কি? উইথ রেসপেক্ট টু d1, সাবসেট অফ কার পুরোপুরি ইউ এর ভেতরে থাকবে। ঠিক বুঝতে পেরেছো? তার মানে এটা কি? এটা হচ্ছে সেট অফ অল। স্যার সেকেন্ড থার্ড লাইনটা বলবেন তো? ইউ বিলংস টু টাউ। টাউটা কি? টাউটা হচ্ছে সেট অফ অল ওপেন সেটস। তো ইউটা তো একটা ওপেন সেট, তাহলে ইউটা একটা এলিমেন্ট না? টাউ এর মধ্যে কি আছে? u1 আছে, u2 আছে, যতগুলো ওপেন সেট আছে সবাই আছে। তো ইউটা তো একটা ওপেন সেট, আমি বললাম। দেখো এখানে প্রথমেই লিখেছি ইউ বিলংস টু টাউ d1, ওই লাইনটাই আমি রিপিট করেছি। তাহলে ইউটা হচ্ছে ওপেন সেট। ওপেন সেট মানে কি? আর এক্সটা হচ্ছে একটা পয়েন্ট, তাহলে এক্স কে ঘিরে একটা তুমি বল পাবে তো। হ্যাঁ, সেই বলটা কি? d1 এর রেসপেক্টে বল, সেই জন্য আমি কমা d1 লিখেছি। সেন্টার অ্যাট এক্স, রেডিয়াস r1, তার মানে এটা কি? এটা হচ্ছে সেট অফ অল ওয়াইজ সাচ দ্যাট d1 অফ x, y ইজ লেস দ্যান r। এটাই হচ্ছে তোমার কি? এই সেটটা। আমি কি চাই? আমি চাই d2 এর রেসপেক্টে একটা বল ঢোকাতে চাই। বোঝা গেল? d2 আমি কিভাবে আনতে চাই? তো আমার ধরো এটা দেওয়া আছে, কোনটা দেওয়া আছে? যে c1 d1 লেস দ্যান ইকুয়ালস টু d2 লেস দ্যান ইকুয়ালস টু c2 d1, এটা ধরো দেওয়া আছে। ঠিক আছে? তো আমি যদি ধরে নিই যে সাপোজ d2 of x, y লেস দ্যান r2, এই r2টা কাজ করে যাবে। আমি বেসিক্যালি চাই যে এর ভেতরে একটা ছোট বল আমি আনতে চাই। তাহলে এইটা যদি r2 এর চেয়ে ছোট হয়, তাহলে এটা অবভিয়াসলি কার চেয়ে ছোট হবে? তাহলে what I know that this, তাহলে c1 d1 এটা লেস দেন r2 অবভিয়াসলি, এখান থেকে আমরা পাচ্ছি প্রথম ইনইকুয়ালিটি থেকে। হ্যাঁ, d2টার থেকে ছোট কে? c1 d1। তাহলে c1 d1, এইটা d2টা যদি ছোট হয় তাহলে c1 d1টা আরো ছোট। হ্যাঁ, তার মানে কি পাচ্ছি? যে d1 x, y লেস দেন কি হবে? r2 বাই c1 হয়ে যাবে। তাহলে এইটা যদি হয় তাহলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমি এইটাকে চাইছি r1, আর হোক, এই আর হোক। তাহলে নিশ্চয় r2 ভ্যালু আমি যদি নিই
c1 ইন্টু আর, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে কিনা? তাহলে অবভিয়াসলি বল অফ রেডিয়াস c1 ইন্টু আর x কমা d2, এটা সাবসেট অফ বি রেডিয়াস x কমা d1, এটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা আবার সাবসেট অফ ইউ। তাহলে দেখো আমি তাহলে একটা কি পেয়ে যাচ্ছি, একটা d2 রেসপেক্ট একটা বল পেয়ে যাচ্ছি যেটা ইউ এর ভেতরে থাকছে। তাহলে এখান থেকে আমি বলতে পারছি না যে x ইজ এ ইন্টেরিয়র পয়েন্ট উইথ রেসপেক্ট টু টাউ d2। বলো এটুকু কি বোঝা গেল? হুম, দেখো স্যার মাথাটা ওই একদম হালকা, বলো। হ্যাঁ বলছি স্যার ওই এক্স বিলংস টু ইউ, এই যে এক্স বিলংস টু মানে ইউ টাউ ডু ইউ, আর তারপরের লাইনটা ওইটা একটু একবার বলুন না। আরে ওপেন সেট মানে ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, মানে একটা বল পাবো ওটা যেটা ও বলটা ধরেছেন। পুরো ঢুকে থাকবে। হুম হুম তো আমি সেই জন্য একটা আর রেডিয়াসের একটা বল পেলাম, হুম। কিন্তু এখানে বলটা কার রেসপেক্টিভ, কোন ডিস্টেন্সের রেসপেক্ট? আমার এখানে দুটো ডিস্টেন্স আছে না, d1 হুম আর একটা d2। আর D2। তাহলে কোন ডিস্টেন্সের রেসপেক্টে আমি বলটা পাবো? তো যেহেতু এটা টাউ d1 এর সাবসেট, সেই জন্য আমি d1 এর রেসপেক্টে পাবো, সেই জন্য এখানে d1 টা আলাদা করে আমি মেনশন করেছি। হ্যাঁ, আর টাউ D2 টা তার মধ্যে ঢুকে আছে নাকি, এক্স D2 টা? হ্যাঁ, আমি এবার হুম আমি এই বলের ভেতরে আরেকটা বল পেতে চাই যেটা কিনা d2 এর রেসপেক্টে বল। হুম তো আমি তো জানি না কোন রেডিয়াস নিয়ে কাজ হবে, আমি ধরে নিলাম r2 রেডিয়াস নিয়ে কাজ হবে, ঠিক? তাহলে আমি কি করলাম যে d2 x, y লেস দ্যান r2। তাহলে আমি জানি যে d2 থেকে এটা ছোট, c1 d1 টা d2 থেকে ছোট, তাহলে এইটা যদি r2 এর চেয়ে ছোট হয় তাহলে অবভিয়াসলি c1 d1 টা তো d2 এর চেয়ে ছোট, তাহলে এইটা অবভিয়াসলি r2 এর চেয়ে ছোট হবে, c1 d1 টাও r2 এর চেয়ে ছোট হবে। তাহলে c1 d1 টা r2 এর চেয়ে ছোট হওয়া মানে কি d1 টা r2 বাই c1 এর চেয়ে ছোট হবে। হুম হ্যাঁ, তাহলে এইটাকেই তো হুম আমি আর চাই। তাহলে এটাকে যদি আমি আর করে দিই তাহলে এখান থেকে আমি r2 এর ভ্যালু পেয়ে গেলাম r ইন্টু c1। তাহলে আমি যদি এখানে r1 ইন্টু c1 দিতাম, r ইন্টু c1 যদি দিতাম তাহলে এখানে তুমি আর পেয়ে যেতাম। তাহলে এইটা ট্রু হলে এটা ট্রু হবে, তার মানে কোনো একটা ওয়াই যদি এই r2 রেডিয়াসের রেসপেক্টে যদি বলে থাকে তাহলে অবভিয়াসলি সেটা d1 এর রেসপেক্টে r রেডিয়াসের বলে থাকবে। তার মানে তো এই ভাষাটাই তো দাঁড়াচ্ছে, তাই না? হ্যাঁ স্যার ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কি বলতে পারছি? তাহলে এখান থেকে আমি বলতে পারছি যে x is an interior point with respect to d2 also, তাই না? তাহলে this implies that x is an interior point with respect to d2 as well। হ্যাঁ, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে টাউ d1 এ যেটা থাকছে সেটার টাউ d2 তেও থাকছে। এবার অন্য ইনইকুয়ালিটিটা অ্যাপ্লাই করে আমি এটাও দেখাতে পারবো যে টাউ d2 টা টাউ d1, তার মানে আলটিমেটলি কি হয়ে গেল, দুটো সমান হয়ে গেল না? তাহলে একই রকম ভাবে তোমাকে কি করতে হবে যে টাউ d1 আর টাউ d2 যদি সমান হয়, তাহলে তোমাকে কি দেখাতে হবে যে ওই ইনইকুয়ালিটি ওই c1 আর c2 এর ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, তো ওটা একটু তোমরা ভেবে দেখো, যে কোনো ওপেন বল নিয়ে শুরু করো, 1 রেডিয়াসের বল নিয়ে শুরু করো, আশা করি পেরে যাবে। যে ধরে নাও যে লেট টাউ d1 সাবসেট অফ টাউ d2, তাহলে এখানকার যে কোনো বল এখানে কি হবে, ওপেন হবে। তুমি বলতে পারবে না যে এখানকার বল এখানে বলই হবে, সেটা বলা যাবে না। তুমি বলতে পারবে যে এখানকার ওপেন সেট এখানে ওপেন, তার মানে এখানকার বল এখানে ওপেন, তার মানে এখানে ওপেন। তো তুমি করবে কি, বল অফ রেডিয়াস 1 of some point x with respect to d1 is open in tau d2,
তারপর ডি টুর রেসপেক্টে এটা ওপেন হবে। তাহলে ডি টুর রেসপেক্টে ওপেন হওয়া মানে কি, তাহলে এর ভেতরে তুমি একটা বল পাবে। তো সেইটাকে কাজে লাগিয়ে তোমাকে ইনইকুয়ালিটিটা বানাতে হবে, খুব বেশি জটিল নয়, দেখো ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এইটা ধরো তোমার এক্স এর d1 এর রেসপেক্টে বল, তাহলে এর ভেতরে তুমি একটা কি পাবে, বল পাবে d2 এর রেসপেক্টে। সেখান থেকে তোমাকে ইনইকুয়ালিটিটা বানাতে হবে। এটা একটা ছোট কাজ তোমাকে আমি হোমওয়ার্ক হিসাবে দিলাম, তোমরা করো, এটা করবে একটু, না পারলে আমি তো আছি। এটা স্যার নাম্বারটা এটা কোনটা, কত নাম্বার ওটা? এটা হচ্ছে থিওরেম 2.3.1। 3.1। হুম, হ্যাঁ। আরে এক্সাম্পলটা একটু দেখুন না 2.3.1 এর। আচ্ছা এক্সাম্পলের জন্য আমি একটা কি করেছি, আমি একটা বানিয়েছি। বেসিক্যালি আর এন এর উপরে, হ্যাঁ এটা বেশ মজার ব্যাপার আছে, আর এন এর উপরে যত ধরনের মেট্রিক তুমি ডিফাইন করতে পারো, হ্যাঁ অল মেট্রিসেস, বেসিক্যালি অল মেট্রিসেস আর ম্যাট্রিক্স হওয়া উচিত, ম্যাট্রিসেস না ম্যাট্রিসেস হয় এটা, ম্যাট্রিক্স মানে প্লুরাল ফর্মে না, মেট্রিক তো মেট্রিক তাহলে প্লুরাল হবে মেট্রিক্স। অল মেট্রিক্স আর ইকুইভ্যালেন্ট, যতই ধরনের মেট্রিক তুমি ডিফাইন করতে পারো আর এন এর উপর সবাই ইকুইভ্যালেন্ট হবে, বিশাল একটা রেজাল্ট। এখানে তোমাকে শুধু দেখিয়েছে দুটো মেট্রিক দেখিয়েছে যে এরা দুটো ইকুইভ্যালেন্ট, মানে ওই দুটো ইনইকুয়ালিটি, এটা খুব সহজ, আমি এটা করব না। হ্যাঁ, তো আমি একটা রেজাল্ট আমার করা আছে, হ্যাঁ এই যে এটা তুমি দেখতে পারো, এটা তোমাদের কাছে আমি পাঠিয়ে দেবো। যে এখানে দেখো, ও এটা না, এই যে, হ্যাঁ যে দেখো আমি এখানে কি করেছি, যে কোনো দুটো ফাইনাইট ডাইমেনশনাল, তুমি যদি মেট্রিক স্পেস দেখো ফাইনাইট ডাইমেনশনাল, যেমন যে আর এন সি এন, তো ফাইনাইট ডাইমেনশনাল নর্মড স্পেস, হ্যাঁ তো এনি টু নর্মস আর ইকুইভ্যালেন্ট। তো আলটিমেটলি তুমি যদি এটা মেট্রিকের উপরে অ্যাপ্লাই করো, ইউ উইল গেট দ্য সেম থিং। আই সি, দাঁড়াও, এখানে নর্ম দেওয়া আছে আর ওখানে মেট্রিক দেওয়া আছে। তো নর্ম থাকলেই মেট্রিক হবে, কিন্তু অল মেট্রিক্স আর নট নর্ম। ওকে যাই হোক, তুমি এটাও একটা রেজাল্ট, ভালো রেজাল্ট নর্মের ক্ষেত্রে, এটা দেখুন, বাট না ওটা ঠিক নয়, অল মেট্রিক্স আর নট ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, আমি এটা তুলে নিলাম, এই লাইনটা আমি তুলে নিলাম, অল নর্মস আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ নট দ্য মেট্রিক্স, ঠিক আছে এটা ভুল। হ্যাঁ, অল নর্মস আর ইকুইভ্যালেন্ট, মানে নর্মগুলো দিয়েই তো তুমি মেট্রিক বানাতে পারো, হ্যাঁ তো সমস্ত নর্ম কিন্তু মেট্রিক হবে, ইকুইভ্যালেন্ট হবে, কিন্তু অল মেট্রিক্স আর নট ইকুইভ্যালেন্ট, এরকম তুমি অবভিয়াসলি পেয়ে যাবে। যে ইনডিসক্রিট একটা মেট্রিক হয়, আর যে ইউজুয়াল মেট্রিক তারা ইকুইভ্যালেন্ট হবে না অবভিয়াসলি। তো তুমি এক্সাম্পল এইখানে হ্যাঁ বলছি এই উদাহরণটাতে 2.3.1 এ যে ম্যাক্স কথাটা ইউজ করেছে x1 y1, মানে ওদের ডিসটেন্সের x1 y1 আর x2 y2, তার মধ্যে যেটা ম্যাক্সিমাম, ডিসটেন্সের মোড ভ্যালুটার ম্যাক্সিমাম, ওইটাই তো। হ্যাঁ তাহলে বুঝে গেছে। হ্যাঁ, এবার ওদের মধ্যে তুলনা কম্পারিজন একটা দেখবে, ইনইকুয়ালিটি তৈরি করেছে, ওটা সহজ, তুমি এটা বুঝতে পারবে। এই চ্যাপ্টারটা কমপ্লিটই হয়ে গেল, আর এই 2.32টা, হ্যাঁ ওটা আরেকটা মেট্রিক, ওটা একটা ইকুইভ্যালেন্ট মেট্রিক দেখিয়েছে। একটু বলুন এটা, সামান্য আছে দু লাইন। হ্যাঁ তো ওখানে যদি দেখো, আমরা অলরেডি প্রমাণ করেছি যদি xt একটা মেট্রিক স্পেস হয়, তাহলে x, d বাই d 1 প্লাস d এটাও একটা মেট্রিক হয় না। 2.3.2 যেটা, হ্যাঁ ওটাই তো ইভেন বলছি, এনি মেট্রিক স্পেস xd, হ্যাঁ ওটাই তো বলছি। আপনার ও না
এরা দুটো ইকুইভ্যালেন্ট, দে আর ইকুইভ্যালেন্ট। এই যে দুটো মেট্রিক পাচ্ছ ডি আর ডি, কোশ্চেনটা given any metric space xd theorem 2.3.2 থিওরেম আছে না এক্সাম্পল? theorem আচ্ছা আছে আচ্ছা 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 2.3.2 হ্যাঁ হ্যাঁ, given any metric xd there is a metric e on x on x where e e of xy হ্যাঁ মানে ইটা অলওয়েজ মানে বাউন্ডেড পাচ্ছ তুমি। তো দেখো তুমি পরের এটা তুমি এই যে থিওরেম 232 যেটা আছে না, তুমি এখানে দু রকমের অপশন করতে পারো। যে ধরো xd একটা মেট্রিক স্পেস দেওয়া আছে অলরেডি, তুমি একটা নতুন ম্যাট্রিক ডিফাইন করছো। মেট্রিক কিভাবে ডিফাইন করছো? যে exy ইকুয়ালস টু ম্যাক্সিমাম না এখানে মিনিমাম অফ 1, dxy। হ্যাঁ মানে যদি dxy এর ভ্যালু 1 এর চেয়ে বেশি হয়ে যায় তুমি ভ্যালুটা নেবে 1, আর যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে ওই ছোট ভ্যালুটাই নেবে, ডি ভ্যালুটাই নেবে। তাহলে এটাও একটা মেট্রিক হবে, এবং এই ডি আর এই ই দে আর ইকুইভ্যালেন্ট, এটাই বলতে চাইছি। তাহলে অবভিয়াসলি যেহেতু এটা মিনিমাম 1 আছে, তার মানে এটা অবভিয়াসলি লেস দেন ইকুয়ালস টু 1, 1 এর থেকে কখনোই বড় হবে না। হ্যাঁ তার মানে কি এই ই এর রেসপেক্টে অল সেটস আর বাউন্ডেড হয়ে যাবে, কিন্তু ডি এর রেসপেক্টে অল সেটস মে নট বি বাউন্ডেড। তার মানে বাউন্ডেড যে কনসেপ্টটা সেটা তোমার মেট্রিকের উপর ডিপেন্ড করে হচ্ছে, টোপোলজির উপরে ডিপেন্ড করে হচ্ছে না। কথাটা বুঝতে পেরেছো? সো আচ্ছা আরেকটা তুমি যদি ডিফাইন করো ডি টু ধরো এইভাবে ডিফাইন করছো যে ডি বাই 1 প্লাস ডি, তাহলে এটাও একটা ইকুইভ্যালেন্ট হবে, এবং এখানেও লেস দ্যান ইকুয়ালস টু 1 হচ্ছে। দেখো ডি বাই ডি 1 প্লাস ডি কখনোই 1 এর চেয়ে বড় হবে না। হ্যাঁ এবং দুটোই কিন্তু ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? বেসিক্যালি এই তিনটাই কিন্তু ইকুইভ্যালেন্ট, এই ডি ই ডি টু তিনটাই কিন্তু ইকুইভ্যালেন্ট। সো অলওয়েজ থিওরেম 232 মানে যে কোনো ডি এর জন্য অলওয়েজ ইউ ক্যান ডিফাইন অ্যানাদার ম্যাট্রিক্স সাচ দ্যাট লেস দ্যান ইকুয়ালস টু 1, এবং ওটা কি হয়ে যাবে, ইকুইভ্যালেন্ট হয়ে যাবে। তো বেসিক্যালি এই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে তোমার। তুমি যদি থিওরেম 232 এর প্রুফটা এক্সাম্পল 232 এর প্রুফ দিয়ে করো তাহলেও কারেক্ট হবে, বুঝতে পেরেছো? কারণ ওটাও তো ইকুইভ্যালেন্টই বলছে না। দুটোর মধ্যে যে কোনোটাই তুমি করতে পারো আর কি।